আমি আমার বক্তৃতা লাইফে জীবনে হাফেজদের মাথায় বহু পাগড়ি দিছি, কিন্তু ইমামদের মাথায় আজকেই প্রথম। গোপীনাথপুর একটা স্বতন্ত্র কাজ করেছে, যে এটা বাংলাদেশে স্বাভাবিক হয় না, ঠিক কিনা বলেন? আপনারা ইমামদেরকে সম্মানিত করার কারণে আল্লাহ তাআলা আপনাদেরও সম্মানিত করুন, জোরে বলে আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার গোলাম মুস্তফা। তিনি যদিও গ্রামেরই সন্তান, কিন্তু তিনি আপাতত নেই। আমরা প্রাণ খুলে তার জন্য দোয়া করব, আল্লাহ সমস্ত কষ্ট থেকে, সমস্ত বিব্রত বোধ থেকে আল্লাহ তাকে হেফাজত করুন, জোরে কোন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যিনারা গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, বিশেষ করে আজকের মাহফিলের অন্যতম বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ ফারুক হোসেন এবং বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি আল আমিন তিলকপুরী সাহেব, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, যিনারা পিছনে দাঁড়িয়ে আছেন, আপনার ইচ্ছা করলেই বসতে পারবেন। যিনারা বসে আছেন এবং দাঁড়িয়ে আছেন, আপনারা সকলেই হচ্ছেন আল্লাহর বান্দা। আমি যখন বললাম আপনারা সকলে আল্লাহর বান্দা, খুশি হয়ে বলা লাগতো সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, কোরআন হাদিস পড়ে যতটুকু আপনারা পেয়েছেন, একমাত্র বান্দা ছাড়া অন্য কেউ জান্নাতে যাবার পারবে না। এ কারণে আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর বান্দা হবে, আল্লাহ কেবলমাত্র তাদেরকেই জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলেন। এই বান্দা দুইটা দলের মধ্যে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেবলমাত্র জিন এবং ইনসানকে আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইবাদত ছাড়া কোনো কাজ নাই তো। কার ইবাদত? আল্লাহ। আমরা আল্লাহর ইবাদত করব, বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। বাকি তো জান্নাত কি পাচ্ছেন না পাবেন? বাকি বাকি বাকির উপরে খুব একটা ঝাঁকি নাই। জান্নাত বানাইছেন কে? আল্লাহ বানায়নি। আল্লাহ হুকুম দিয়েছেন, আল্লাহর হুকুমে ফেরেশতারা বানাইছেন। আল্লাহ কোনো কাজই করে না, আল্লাহর কোনো কাজ নাই। আল্লাহ খালি হুকুম করে। জোরে কোন কি করে? হাকিম হয়ে হুকুম করে। আল্লাহ কোনো কাজ করে? এই যে আমরা এখানে বসে আছি, এটা কে দেখতেছে? আল্লাহ ফেরেশতা পাঠাইছে। আল্লাহ ফেরেশতা পাঠাইছে, অসংখ্য ফেরেশতা এখানে এসে আল্লাহর হুকুমে আমাদেরকে দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা সারা জীবন যে পাপ করি, নেকি করি, এগুলো কি আল্লাহ দেখে না? কিন্তু লেখে কে? দেখছেন? এগুলো ফেরেশতারা লেখে। দুই কান্দে দুইটা ফেরেশতা আছে। তো আল্লাহ জান্নাত বানাইছেন ফেরেশতার মাধ্যমে। আল্লাহ হুকুম করেছেন, আল্লাহর হুকুম অনুযায়ী ফেরেশতারা জান্নাত তৈরি করেছেন। ফেরেশতাদের সর্দারের নাম হলো ফেরেশতা জিবরাইল। একদিন সাহস করে আল্লাহকে বলতেছে, আল্লাহ এত বড় জান্নাত বানাইলাম, এই জান্নাতটা একটু দেখবার চাই। আল্লাহ বললেন, তোমার দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা জিবরাইল চমকে উঠছে যে আল্লাহ চাওয়া মাত্রই আপনি আমাকে দিয়ে দিলেন। আল্লাহ বলে, কি দিছি একটু চিন্তা করো।
তুমি জান্নাত দেখবার চাইছা, আমি তোমাকে দেখার হুকুম দিলাম, কিন্তু জান্নাতে থাকার কোনো জায়গা তোমার হবে না। জোরে কেন সুবহানাল্লাহ। জান্নাতে কারা থাকবে? কোরআনের আয়াত দিয়েই তো আপনারা শুনলেন, কেবলমাত্র বান্দা বান্দিরা, এছাড়া কেউ জান্নাতে থাকতে পারবে না। ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ দেখার সুযোগ যখন পাইছি আমি একটু দেখবার চাই। আল্লাহর হুকুমে জিবরাইল জান্নাত দেখার জন্য জিবরাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছে। জোরে কোন কয়শো পাখা? 600। ফেরেশতা জিবরাইল 600 পাখা দিয়ে যদি উড়াল দেয় তাহলে তার গতি কেমন হয়? একবার ফেরেশতা জিবরাইল নবীর কাছে আসলেন, আল্লাহ নবী বলেন, জিবরাইল লহে মাহফুজ থেকে আমি নবীর কাছে আসতে তোমার কত সময় লাগে? মানে কোরআন শরীফের আয়াত নিয়ে আমি নবীর কাছে আসতে তোমার সময় লাগে কত? ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর চোখ বন্ধ করবেন আর খুলবেন, এর বেশি সময় লাগবে না। সুবহানাল্লাহ কোন না কেন? তাহলে জিবরাইলের গতি আলোর গতির চাইতেও কোটি কোটি গুণ বেশি। আলোর কিন্তু একটা গতি আছে, আছে না নাই? 1,86,000 প্রতি সেকেন্ডের গতি, লক্ষ বর্গমাইল। এটা হচ্ছে আলোর গতি, তার চাইতেও বেশি গতি হলো জিবরাইলের। ফেরেশতা জিবরাইল 600 পাখা নিয়ে জান্নাত দেখার জন্য উড়াল দিলেন, জান্নাত দেখার জন্য। এই দুনিয়ার 1 বছর পর্যন্ত জান্নাত দেখলেন, কিন্তু জান্নাতের সীমানা পাইলেন না, সীমানা। ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ দুনিয়ার 1 বছর ধরে উড়াল দিয়ে জান্নাত দেখলাম, এখন পর্যন্ত জান্নাতের সীমানা পেলাম না, এই জান্নাত কত বড়? আল্লাহ বললেন, জান্নাত কত বড়? দুনিয়ার 1 বছর সময়ের উড়াল দিয়া তুমি মাত্র দেখলে 1 আনা। 16 আনার কয় আনা? ফেরেশতা জিবরাইল বলতেছে, তাহলে আর দেখবো না। আল্লাহ বলতেছেন দেখবা না কেন? জিবরাইল বলতেছে, পরের জায়গা আমার দেখে লাভ কি? আপনার বলেন তো, জান্নাত কি জিবরাইলের জন্য না আমাদের জন্য? আমরা আল্লাহর বান্দা, আমাদের জন্য। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। আসার সময় রাস্তা দেখলাম এই সাইডে একটা সেই বাড়ি, আমি কিন্তু 2 বার তাকাছি। তাকানোর পরে এই গান আমার মনে হয়েছে যে কে রে, পরের জায়গা পরের বাড়ি, আমার দেখে কোনো লাভ আছে? জোরে কোন কোনো লাভ আছে? ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ আর দেখবো না। কেন দেখবো না? বলে পরের জায়গা আমার দেখা লাভ কি? আল্লাহ বলে, বুঝলা বুঝলা ঠিক, কিন্তু 1 বছর পরে বুঝলা। জিবরাইলকে বলতেছে, বুঝলা ঠিকই, কিন্তু কয় বছর পরে? আমরা যারা এখানে বসে আছি আমরাও কিন্তু বুঝবো। কখন বুঝবো? আল্লাহ বললেন, জিবরাইল তাহলে জান্নাত যখন দেখবা না, জান্নাত থেকে বের হও। ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ আমার থাকার যখন সুযোগ নাই, বাইর হওয়া তো লাগবেই, কিন্তু যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলে, কি প্রশ্ন? জিবরাইল বলতেছে, যাদের জন্য এত বড় জান্নাত আপনি বানাচ্ছেন, আমার মনে হয় তারা কোনোদিন জান্নাত দেখা শেষ করতে পারবে না। 600 পাখার উড়াল দিয়া দুনিয়ার 1 বছরে দেখলাম মাত্র কয় আনা? যারা আলোর চাইতে কোটি গুণ বেশি গতি, আর সেই জিবরাইল 1 বছরে দেখলো 1 আনা, তাহলে 16 আনা জান্নাত যাদেরকে আপনি দিবেন, আমার মনে হয় তারা জান্নাত দেখে কোনোদিন শেষ করতে পারবে না। আল্লাহ বলে, জিবরাইল আমার বান্দাকে তুমি জানো কিন্তু চিনো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বান্দা সম্পর্কে তোমার জানা আছে কিন্তু চেনা নাই। এত বড় জান্নাত আমার বান্দা বান্দির দেখতে কত সময় লাগবে? যদি তুমি জানবার চাও, আগামী জুমার দিনে। কোন দিনে? মুয়াজ্জিন যখন জুমার নামাজের আজান দেবে, ওই আজান শোনার পরে সর্বপ্রথম যেই মুসল্লি মসজিদের মধ্যে আসবে, তাকে জিজ্ঞাসা করলেই তুমি জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের কি মনে হয় জিবরাইল ফেরেশতার চাইতে আমাদের ক্ষমতা কম না বেশি? যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মা ইয়াশা, আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ তাআলা এত বড় ক্ষমতা বান্দা বান্দীদেরকে দান করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। আমি সেই ক্ষমতার কথা আজকে কোরআন থেকে বলবো। তার আগে আমি বলতেছি, আপনারা হলেন আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন। যারা আমার সামনে বসে আছেন, দাঁড়িয়ে আছেন,
সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। এই দেখেন, এই ছেলেটা যে এই জায়গাতে এসে বসলো, আপনারা বলেন তো ওর পায়ের স্যান্ডেল কোথায়? ওই যখন এখানে এসে বসলো, আপনারা অর্ধেক খেয়াল করছেন? আপনারা তো নিচে বসে আছেন, খেয়াল নাই। আমি উপর থেকে দেখতেছি স্যান্ডেল হাতত নিয়ে কারো মাথার ধার দেয়, কারো টুপির ধার দিয়ে, মনে হয় দুই একটা গাওয়াত বাড়িও লাগলো। আপনারা সত্যি করে বলেন তো, এই মাথার দাম বেশি না স্যান্ডেলের দাম বেশি? তাহলে পায়ের স্যান্ডেল আপনার মাথার বাড়ি খাওয়াবেন, এটা আপনি চান? তো যদি না চান তো ফাঁকা রাখছেন কেন? তো ফাঁকা দেখে এসে চারজন বসলো একসাথে। এই মাঝে মাঝে ফাঁকা না রেখে সাইডে রাখেন, অসুবিধা নেই। তো যে কথা বলতেছি, শুরুটা একটু মনোযোগ দিয়ে শোনেন, তারপরে আলোচনা যখন শুরু হবে আপনার বুঝতে সহজ হবে। যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম। আমাদের মতো ভাগ্যবান কেউ নাই, এমন একজন আল্লাহ পাইছি যার লয় নাই ক্ষয় নাই। আয়াতুল কুরসির প্রথমেই দেখবেন আল্লাহ বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। চেয়ারম্যান সাহেব যাচ্ছে, হ্যাঁ কান্দাবার কথা না, আচ্ছা ঠিক আছে যান। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব মেরে দিচ্ছে যে হুজুরের কাছে কান্দানি লাগবে, কান্দে যাবেন। কি কথা! বাংলাদেশের মানুষ কোন জায়গায় কান্দা লাগবে এটাই জানে না। বাপ মরলে কান্দে না, একটা দুধের গাভী মরছে কান্দিচ্ছে। বাপ মরছে কয় বয়স হলে তো মরবি, বয়স হলে ওরে কি ধৈর্য রে, ওর জগৎ পারি নাই। আর দুধের একটা গাভী দেখে গেছে 2 লাখ টাকা দাম করছে, কিন্তু একটা হার্ট ফেল করে মরিছে। ওরে কান্দন ভাই, গরু মরলে কান্দে, বাপ মরলে কান্দে না। এরা কোন সময় কান্দা লাগবে জানি না। তোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর প্রশংসা করার কারণ হলো গফিরাতপুর হিন্দু জায়গার মধ্যে মুসলমানের বসবাস। সরল বলেন, নাম কি? গুপি নাথপুর। এই জায়গায় থাকা লাগতো ভগবানের দল, কিন্তু ভগবানের গোষ্ঠী নাই, সব আল্লাহর বান্দারা বসে গেছে। ধরে কোন সুবহানাল্লাহ। এটা ভাগ্য, ভাগ্য। আমাদের ভাগ্য এত ভালো যে আমরা বিশ্ব নবীর উম্মত হওয়ার তৌফিক পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। নিদানে আখেরাতে তরাইতে পলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে সূরা আসর নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে, আপনারা সবাই এক বাক্যে বলবেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? সবাইকে বলা লাগবে তো। এটা কি আমার কথা না আল্লাহর কথা? যিনি কোরআন আমাদেরকে প্রেরণ করেছেন তিনিই কোরআনের প্রথমে বলতেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিন-নাস। হুদাল লিন-নাস, এই কোরআনের প্রথমে আপনারা জানেন না। আমি বক্তা ইচ্ছা করে ভুল করলাম, এই কারণেই করলাম আপনাদের কাছে আমি জানবার চাচ্ছি। কারণ এখানে যদি আল্লাহ হুদাল্লিন নাস বলতো তাহলে একটু ফাঁক ফুঁক থাকতো, যে যায় আসবে মাহফিলে তারা হেদাত পাবে। কিন্তু না, এখানে আল্লাহ মুত্তাকিন শব্দ ব্যবহার করে বুঝাই দিলেন কোরআন থেকে পাইকারি হারে হেদাত পাওয়া যাবে না। কোরআন থেকে হেদাত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তো সেই কোরআন আজকে আপনাদের সামনে ছোট্ট একটা সূরা, খুব খেয়াল করবেন, সূরা আসর। আসর শব্দের অর্থ হলো সময়। জোরে বলেন কি? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা নামাজের নামও কিন্তু আসরের নামাজ, নাই নাকি? হ্যাঁ।
লাইলাতুল মিরাজে আল্লাহ যখন নবীকে 5 ওয়াক্ত নামাজ দিচ্ছেন, আমরা অনেকে বলি নবী 50 ওয়াক্ত পাইছিল। আসার সময় মুসা নবীর সাথে দেখা হলো, মুসা নবী বলল যে আপনার উম্মতেরা 50 ওয়াক্ত পারবি না, আপনি কমাইলে আসেন। নবী আল্লাহর কাছে গেলে আল্লাহ 5 ওয়াক্ত কমাই দিল, 45 ওয়াক্ত নিয়ে আসতেছিল। মুসা নবী বলল পারবে না। এভাবে নবী 9 বার গেছে। কয়বার? শেষে 5 ওয়াক্ত আছে। মুসা নবীর সঙ্গে যখন দেখা হলো, মুসা নবী বললেন এই 5 ওয়াক্তও পারবে না। নবী বললেন আর কমাবার চাই না। এ ওয়াজ বক্তা করেছে, শ্রোতারা শোনার সময় শুনে ওয়াজ শুনে যাচ্ছে আর বলতেছে যদি মুসা নবীর সাথে দেখা না হতো, মানে শ্রোতারাই গল্প করতেছে, যদি দেখা না হতো তাহলে 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত নামাজ আমরা কেমনে পড়তাম রে? কি ভাবতেছেন? যে রাসূল নিজেই বলেছেন ইন্নী বুইসতু মুআল্লিমান, নিশ্চয় আমি শিক্ষক হিসাবে দুনিয়াতে প্রেরিত হয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এ কথাটা আল্লাহ নবী বলেছেন। নবী শিক্ষক হিসেবে দুনিয়াতে এসেছেন। নবীকে শিক্ষা দেওয়ার মতন যোগ্যতা কারো নাই। একমাত্র শিক্ষক হলেন আমার আল্লাহ। জোরে বলেন কে? তো মুসা নবী বলতেছে পারবি না, আবার যান, পারবি না, আবার যান, পারবি না, আবার যান। যেই নবীর জুতার ভরসা আল্লাহর আরশ ধন্য হয়, সেই নবীকে 9 বার পাঠানোর মতন যোগ্যতা মুসা নবীর নাই। জোরে কোন কথা, ঠিক কথা বলেন না কেন ভাইজান? আপনারা বলেন তো, বাইতুল মুকাদ্দাসে যে 2 রাকাত নামাজ হলো, কয় রাকাত? এই 2 রাকাত নামাজের ইমামতি কে করছে? মুসা নবী না আমাদের নবী? এই নামাজ পাওয়ার আগেই কিন্তু 2 রাকাত নামাজ পড়ছে। আল্লাহর আরশে যাওয়ার আগেই এই দুনিয়ায় বাইতুল মুকাদ্দাসে নবী 2 রাকাত নামাজ পড়াছেন। তার মানে বোঝা গেল ওই সময় মুসা নবী ইমাম হওয়ার যোগ্য হয়নি, ইমাম হয়েছে আমাদের নবী। যার কারণে আমাদের নবীর একটা ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। এখন 50 ওয়াক্ত হোক, আমরা যেটা পাইছি সেটাই ওয়াজ করতেছি। কয় ওয়াক্ত? জোরে বলেন না কেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি হয়। আসরের নামাজের পরই কিছুক্ষণ পরে মাগরিবের নামাজ, তার কিছুক্ষণ পরই এশার নামাজ। কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা সময়। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? অবশ্যই কারণ আছে, আছে না নাই? আসরের পরে মাগরিব, মাগরিবের পরে এশা, যে হারে খালি কিছুক্ষণ পর পরে নামাজ আসতেছে, এইভাবে যদি আসা শুরু হয় একটা বিরক্তই লাগে। কে রে আসরের পরে কেবল চাটা খাচ্ছি, ইতিমধ্যে আবার আজান। মাগরিবের নামাজ পড়ে একটু গল্প টল্প করতে এশার মারা দিছে। হ্যাঁ হাইরে, মসজিদের আর কাম নাই, খালি সমানই মারতেছে। কিন্তু এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিল, আমার ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিল। ফজর থেকে জোহর ওই সময়ের মধ্যে চাকরি বাকরি করবেন, খেতে খামারে কাজ কাম করবেন। এইগুলো দুনিয়াবি কাজ করতে গেলে আপনার দেহের মধ্যে যে ক্ষয় হবে, এশা থেকে ফজর পর্যন্ত লম্বা সময় যদি ঘুমিয়ে যান, ওই ঘুমের কারণে আল্লাহ দেহের ক্ষয় পুরা করে দিবে। তা আল্লাহ যখন নবীকে আসরের নামাজ দিচ্ছেন, কোন নামাজ? আসরের। ফরজ হলো 4 রাকাত। জোরে বলেন কয় রাকাত? 4 রাকাত। আমি ফরজের কথা বলতেছি। এই 4 রাকাত ফরজ নামাজ যখন আল্লাহ নবীকে দিচ্ছেন আল্লাহর আরশে, আল্লাহ বলতেছে নবী আপনার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করলে আমি আল্লাহ কেমন খুশি হব আপনি কি জানেন? আল্লাহ রাসূল বললেন আমি কিছুই জানি না, আপনি যদি আমাকে না জানান। সুবহানাল্লাহ কন না কেন? এ কথার দ্বারা ভণ্ডদের যে আকীদা, ভণ্ড, আমাদের বাংলাদেশে কিছু ভণ্ড আছে না নাই? আমার বাবা চোখ বন্ধ করে সব কয়, আমার বাবা সব জানে। অথচ আল্লাহ নবী বললেন আল্লাহ আমি কিছুই জানি না, আপনি যতক্ষণ আমাকে না জানান তাহলে সব জানে কে? আরো জোরে। নবীও জানেন আল্লাহ যতক্ষণ না জানায়, যার কারণে আল্লাহ কোরআনে বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহু আকবার। তা আল্লাহ বললেন তাহলে শোনেন, আমি আসরের নামাজ আপনার উম্মতেরা জামাতের সাথে, একলা একলা না, কোন নামাজ? কার সাথে?
খুব খেয়াল করে শুনবেন, 5 ওয়াক্ত ফরজ নামাজ একলা পড়ার কিন্তু সুযোগ নেই। বিশেষ করে ফজরের নামাজকে যদি একলা একলা পড়ে, আল্লাহ রাসূল বলেছেন ওর মুনাফিক হতে আর দেরি লাগবে না। মুনাফিক হওয়ার জন্য যথেষ্ট ফজরের নামাজকে যদি একা একা পড়ে। ফজরের নামাজ একা একা পড়া যাবে না, জামাতের সঙ্গে পড়া লাগবেই। ধরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো, বর্তমানে বাংলাদেশে কোন নামাজের করুণ অবস্থা? কথা কয় না। ফজরে যত মুসল্লি কম, বাংলাদেশে তত মুনাফিক বেশি। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে ফজরের নামাজের চেহারা দেখলে মনে হচ্ছে আমাদের বাংলাদেশ মুনাফিকের ফ্যাক্টরি। আপনারা বলেন তো, মুনাফিকের জায়গা কোন জায়গাতে হবে? হাই সর্বনাশ রে, যে ধরে কইছে। যারা কাফের, যারা বেঈমান, তারা থাকবে জাহান্নামের উপরে, আর মুনাফিকেরা থাকবে জাহান্নামের নিচে। আল্লাহ রাসূল বলেছেন, কাফের বেঈমান পেশাব পায়খানা করবে, নিচে থেকে মুনাফিকেরা খাবে। নাউজুবিল্লাহ, জোরে কর। এখন ফজরের নামাজ জামাতে কারা কারা পড়তেছেন না? কারা কারা পড়েন না? পড়েন তো ঠিকই, কিন্তু জামাত পড়তেছেন না, তাদের খবর কি? সময় পায় না, সময় আল্লাহ বাইর করে দিবি, দেরি করেন। একটু মনোযোগ দিয়ে শোনেন। আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন আল্লাহ নবীকে দিচ্ছেন, আল্লাহ বলতেছেন, হাবিব গো, এই আসরের নামাজ জামাতের সঙ্গে আপনার উম্মতের আদায় করলে আমি আল্লাহ কেমন খুশি হব আপনি কি জানেন? রাসূল বলেন, আমি জানি না। আল্লাহ বলে, তাহলে আমি আপনারে জানাই। এই যে কোরআন শরীফের আপনারা ওয়াজ শুনবেন, আপনারা বলেন তো, এই কোরআন শরীফের মধ্যে সবচাইতে বেশি আল্লাহ কোন নবীর নাম উল্লেখ করছেন? মানে আপনারা সবাই কোরআন পড়েন না তো বুঝবেন কেমনে? ওই একটু পড়ে মেরে দিছে মুসা, ঠিকই তো তাই। সমস্ত নবীদের চাইতে আল্লাহ মুসা নবীর কথা এই কোরআন শরীফে বেশিবার উল্লেখ করেছেন। মুসা নবী মাঝে মাঝে একটা জায়গায় যাইয়া আল্লাহর সঙ্গে কথা বলতেন। সে জায়গার নাম হলো তুর পাহাড়। ধরে বলেন, জায়গার নাম কি? এই কথা শুনে সাহাবীর একটু মন খারাপ। আল্লাহ রাসূল বললেন, মুসা নবী তুর পাহাড়ে গেলে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতরা আল্লাহর নামাজ পড়ার জন্য মসজিদে যখন যাবে, আল্লাহ মুসা নবীর মতোই খুশি হবে। ধরে কেন? সুবহানাল্লাহ। আপনারা কি তুর পর্বতে যাবার পারবেন? কিন্তু দৈনিক 5 বার কোথায় যাবেন? মসজিদে যাবেন। মসজিদে যাইয়া আপনারা কার সাথে কথা বলবেন? আপনি যখন আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত করবেন, সুন্নত পড়েন আর নফল পড়েন, আপনি যখন বলবেন আলহামদু, আপনি বলার সঙ্গে সঙ্গে নামাজের মালিক আল্লাহ বলবেন লিমানিল হাম। আলহামদু শব্দের অর্থ, আমি হাত বান্ধার পরে বলতেছি আলহামদু। আলহামদু শব্দের অর্থ হলো আমি প্রশংসা করতেছি। আল্লাহ বলে লিমানিল হাম, তুমি কার প্রশংসা করো? না, আগে আস্তে আস্তে শোনা লাগবে তো। তখন আমরা বলবো লিল্লাহ, আল্লাহর প্রশংসা করে। আল্লাহ বলতেছেন মানিল্লাহ, কোন আল্লাহর? এখন বলেন তো, আল্লাহ কয়জন? কিন্তু তারপরেও আল্লাহ কেন বলতেছে মানিল্লাহ, কোন আল্লাহর? কারণ আল্লাহ জানে মসজিদে ঢোকার সময় তুমি চোরের ভয়ে জুতা হাতত নিয়ে তোমার সেজদার সামনে থুসা। আল্লাহ দেখেনি? আপনার কোন দেখেনি ভাই? যখন জুতা হাতত লিচ্ছে, আপনার বলেন তো, এই মুসল্লি কার ভয় লিচ্ছে? চোরের ভয়ে না আল্লাহর ভয়ে? সেজদা দিচ্ছে কার? আর ভয় করছে কার? এই মানিল্লাহ, কোন আল্লাহ? কোন আল্লাহ? আজকে আলুর যে অবস্থা ভাই, আমার বাঁচার কোনো বুদ্ধি নাই। আবাদ না হলে আমি খাবো কি? ব্যবসা না হলে আমি চলতে পারবো না। প্রত্যেকটা জায়গায় মোড়ে মোড়ে আল্লাহ সেট করে রাখছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, খাওয়ানোর মালিককে, বাঁচানোর মালিককে, চলানোর মালিককে। তাহলে আপনি কেন বলতেছেন আবাদ না হলে খাবো কি? এরকম লোক আছে না নাই? আবাদ না হলে কি খাবে? আল্লাহ কোরআনে বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। খাওয়ানোর মালিককে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা তুর পর্বতে গিয়া দাঁড়িয়ে আছেন আসামের মতন। আপনি মসজিদে গিয়া কার সামনে দাঁড়ান? আচ্ছা, খুব খেয়াল করে বলেন তো, আপনি যখন মসজিদে যায় এরকম হাত বাঁধতে দাঁড়ালেন, কার সামনে?
তো মুসা নবী তুর পর্বতে গিয়ে কার সামনে দাঁড়াচ্ছে? কিছুক্ষণ পরে আল্লাহ বলতেছে, মুসা অনেকক্ষণ হলে দাঁড়িয়ে আছো, তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তো মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছে, আল্লাহ যখন আমার খবর শুনবার চালো, তাহলে আমিও আল্লাহর খবর শুনি। একটু সাহস আছে, তো আল্লাহর সাথে কথা বলতে বলতে সাহস হয়ে গেছে। তো বলতেছে, আল্লাহ আপনার খবর কি? যে বলছে আল্লাহ আপনার খবর কি, আল্লাহ বলতেছেন, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও। কারণ ফেরাউন আর জাগাত নাই, সীমা লঙ্ঘন করছে। সীমা লঙ্ঘন বোঝেন? এই সীমা লঙ্ঘন করার কারণে আজকে হাসিনার অবস্থা কি? হাসিনা 5 বছরের ভোট লিয়া 15.5 বছর থাকছে, জোরে খান কথা ঠিক কি না? পরে আর ভোট দেয়নি, সীমা লঙ্ঘন করে বিনা ভোটে হয়ে গেছে। তারপরের বছর আবার দিনের ভোট রাতে করছে, আর তারপরের বছর 24 সালে আবার ড্যামি নির্বাচন করছে। ইন্নাহু তাগা, এর নাম হলো সীমা লঙ্ঘন। আপনি আপনার পকেটে 100 বার হাত দেন, আপনার পকেটে 100 বার হাত দেন, আপনাকে লোকজন বলবে যে লোকটার একটা বদ অভ্যাস আছে, নিজের পকেটে বারবার হাত দেয়, কিন্তু তেমন কিছু বলবে না। কিন্তু এই পকেট বাদ দিয়ে যদি এই পকেটে যায়, এটার নাম কি? সীমা লঙ্ঘন। মানে আমার পকেট বাদ দিয়ে আমি অন্যের পকেটে গেছি, আমার বউ বাদ দিয়ে আমি পরের বউয়ের দিকে তাকাই আছি। এরকম আছে না নাই? ধরে কেন আছে না নাই? বউ বাদ দিয়ে শালির দিকে খালি কুত্তার লাগাল বারবার তাকায়, এরই নাম হলো তগা। এটার নামই হলো সীমা লঙ্ঘন। এখন মুসা আলাইহিস সালাম আল্লাহ কেমন আছে জানার জন্য ফেরাউনের দরবারে গেছে। ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন জিকির করতেছে আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। 41 সালের আগে আমাকে নামাইকে জিকিরের সাইজ হলো আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। আল্লাহ কই 41 সাল লাগবে না, 24 সালের 5ই আগস্ট তোকে ভারতে পলান লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছে, কে রে, আমি যার সাথে তুর পর্বতে কথা বললাম সেটা কে? আর সিয়ারত বৈশা ই যে সবচাইতে বড় আল্লাহ দাবি করতেছে, ই কে? আপনারা বলেন তো, যাই এখনই তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলছে, সেই লোকটা আল্লাহর উপরে ঈমান কম না বেশি? কারণ কিছুক্ষণ আগে কার সাথে কথা বলছে? যারা প্রতিদিন এই কোরআন শরীফ পড়েন, প্রতিদিন ফজরের নামাজের পরে আপনি পড়েন, কোরআন থেকে যেখানে খুশি সেখানে পড়েন, কিন্তু রাসূল বলেছেন সূরা মুলুক যদি কেউ তেলাওয়াত করে, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করে, কোরআনের কত আয়াত পড়ে পড়ুক, অসুবিধা নাই, কিন্তু নির্দিষ্টভাবে সূরা মুলুক তেলাওয়াত করার কারণে আল্লাহ তার কবরের সমস্ত আযাব মাফ করে দেয়। জোরে কেন সুবহানাল্লাহ। এমনকি ইমাম গাজ্জালি বলেছেন রাসূলের হাদিসকে নকল করে, যে আপনাকে যে কাফনের কাপড় দেওয়া হবে, ওই কাপড়ের উপরে সূরা মুলুক একটা চাদর বানায় দেওয়া হবে। কবরের কোনো ক্ষমতা নাই, আপনার দেহ পর্যন্ত আযাব আসতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই সূরা মুলুকের মধ্যে আপনি পড়তেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা বিশ্বের রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। আপনি কি হজ করছেন? এখানে হাজী সাহেব কেউ নাই? মাশাআল্লাহ। কোন সালে করছেন বাবু? উনি যখন হজ করবার গেছেন, আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে কিন্তু একটা সাক্ষী দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। আমিও দিছি, যারা হজ করছেন সবাই দিচ্ছেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনারা বলেন তো, লাকা ওয়াল মুলক লা শারীকা লাকের বাংলা অর্থ কি? এই যে আল্লাহর কাবা ঘরের সামনে আপনি বলে আসলেন, রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। আপনি আল্লাহর কাবা ঘরের সামনে এই স্বীকারোক্তি দিয়ে আপনি বাংলাদেশের বিমানবন্দরে নামার পরে মানুষের দল করবেন, আপনি যতই নামের আগে হাজি লাগেন, আপনার হজ কবুল হবে না। হজের আগে যা করছেন, হজের পরে কোনো মানুষের দল করা যাবে না। জোরে বলেন কথা ঠিক? কারণ আপনি একেবারে আল্লাহর কাবা ঘরের সামনে বললেন। মনোযোগ দিয়ে শোনেন, ফেরাউনের দরবারে মুসা গিয়া দেখতেছে ফেরাউন জিকির করতেছে কার? আল্লাহর। এটাই বুঝলেন?
আনা রব্বকুমুল আল্লাহ, আমি হলাম, আনা মানে কি, আমি হলাম রব্বকুমুল আল্লাহ, সবচাইতে বড় আল্লাহ। মুসা নবী হাত চুলকাচ্ছে। মুসা নবীর হাতত বল আছে না নাই? যে হাতের চর দিয়ে আজরাইলের চোখের মুনি উল্টে দিছে। কি মনে করতেছেন মুসা নবীর হাতের মধ্যে পাওয়ার আছে না নাই? আজরাইল খালি সালাম দেয়নি, সালাম না দে বলতেছে ও আল্লাহ নবী মুসা, আমি আপনার জান কবজ করবার চাই। মুসা বলতে নাই, আজরাইল কই কি রে আমার ডাকতেছে, তার মানে সবাই গজল গায়ে বারের মতন, ফিরে যাও রে আজরাইল মিনতি করিয়া কই তোমারে রে। আর মুসা নবী কি বলতেছে, আয়। আজরাইল যেই মুসা নবীর দিকে আসতেছে, সঙ্গে সঙ্গে মুসা যোগাযোগ করছে কার সাথে? আজরাইল আসতেছে, আর মুসা তার আগে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি একটা নবী, আমারে সালাম না দিয়া জান কবজ করবার চাই, ই তো মস্ত বড় বেয়াদব। আল্লাহ বলতেছে তুমি কি করবা? বলার কান সারাতে একটা চড় মারবো। আল্লাহ এই মুসা তুই কোথায় আর আজরাইল কোন জায়গায়, ওর সাথে তুই পারবি? মুসা বলতেছে আল্লাহ তুমি কি মনে করছো আমি একলা চড় মারবো? আল্লাহ কয় তোর সঙ্গে কে থাকবে? মুসা বলতেছে আমি বিসমিল্লাহ বলে শুরু করবো। কি বলে? সর্বপ্রথম বাংলাদেশ স্বাধীনতার পরে যিনি বিসমিল্লাহ বলে কাজ শুরু করেছেন তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দরকার কথা ঠিক কেনা? আপনার বলেন তো বিসমিল্লাহর মধ্যে বরকত আছে না নাই? হ্যাঁ, 4 সালে হজ করবার গেছে, তো আমি প্রথম গেছি 11 সালে। আরাফার ময়দানে গেলেই বোঝা যায় যে শহীদ জিয়া কি মানুষ। ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে তিনি বিসমিল্লাহ বলে যেই মাত্র মারছে চর, আল্লাহ দেখতেছে বিসমিল্লাহ মানে আমিও সাথে আছি। এখন যদি মুসা নবীর চর আজরাইলকে না লাগে তাহলে আমার ক্ষমতা কোন জায়গায়? মুসার হাতের সঙ্গে আল্লাহর কুদরতি হাত জোড়া দিয়া এমন একটা চর মারছে, আজরাইলের চোখের মনি উল্টে গেছে। যখন আপনাকে জান কবজ করবে আসবেন না, তখন দেখবেন এক চোখ উল্টা না। এই উল্টা কে দিছে? কথা কয় না, কে দিছে? তাহলে মুসা নবীর হাতত পাওয়ার আছে না নাই? চিন্তা করতেছি এখন আল্লাহর সাথে কথা বলে আসে, আর এটি দেখতেছি সবচাইতে বড় আল্লাহ। মুসা যখন হাত চুলকায় এমন সময় আল্লাহ বললেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। রে মুসা, আমি ফেরাউনকে মারার জন্য তোকে পাঠাইনি, আমি আল্লাহ কেমন আছি এইটা দেখার জন্য তোকে প্রেরণ করেছি। মুসা বলতেছে আল্লাহ কি করব? আল্লাহ বলতেছেন হিকমতের সঙ্গে দাওয়াত দাও। সঙ্গে সঙ্গে মুসা বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। যেই কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরাউন লাফ দিয়ে উঠছে। আপনারা বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার আছে না নাই? এতক্ষণ যেই ফেরাউন কি অহংকার মারতেছে সিয়ারত বসে, কিন্তু যেই লা ইলাহা ইল্লাল্লাহ শুনছে সঙ্গে সঙ্গে ফেরাউন লাফ দিয়ে, এই মুসা তোর আল্লাহর জিকির করবি, তোর আল্লাহর জাকাত যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর কোনো জিকির চলবে না। তো মুসা বলতেছে তাহলে বাঁটা দে, বাঁটা দে, তোর কতটুকু আল্লাহর কতটুকু এটা বাঁটার দরকার আছে না নাই? আপনাদের এলাকায় কি কোন বাঁটা দে না মাপা দে? দুটাই কয়। এখানে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে বাঁটা লিচ্ছে। হুজুর এই যে দেখতেছেন না, এগুলো সব জমি আমার হুজুর। এই সাইডে যা দেখতেছেন আমার ভাইয়ের, এই সাইডে যা দেখতেছেন আমার চাচার, এই পুকুর পুষ্করে সব আমার। তো সবই যদি তোমার বাঁটা লিলে আল্লাহর, তখন আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। আল্লাহ আমি দেখাবার পারতেছি না, এখানে নাই, দেখবার গেলে কয় মিনিট হাঁটা লাগবে? 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতেছে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা গোটা গ্রামের লোক টাকা পয়সা তুলে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতারা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কিছু নাই, ওর চাচা জায়গা দিলে জায়গা পাও, টাকা দিয়ে তোমার ঘর বানায় দেয়, ওই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নামই বাংলাদেশে। ওই দেশের মানুষ খালি মসজিদকে আল্লাহর ঘর বিশ্বাস করে, গোটা বাংলাদেশ আল্লাহর এটা বিশ্বাস করে না। মসজিদ যেমন আল্লাহর, গোটা বাংলাদেশ আল্লাহর বিশ্বাস করলে মানুষের কোনো আইন বাংলাদেশে চলতো না, আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলতো। জোরে কোন কথা ঠিক? আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, জাতীয় পার্টি কোন, যে দলই করুক না কেন, মসজিদ যে আল্লাহর এ ব্যাপারে কোনো সন্দেহ কথা কয় না।
আওয়ামী লীগও কিন্তু দেখাচ্ছে ওই যে আল্লাহর ঘর, বিএনপি বলতেছে আল্লাহর ঘর, জামাত কয় আল্লাহর ঘর, তাবলিগ কয় আল্লাহর ঘর। তো সব দলের মুসলমান আল্লাহর ঘর বিশ্বাস করে। এই জন্য মসজিদের মধ্যে যায় দেখবেন কোনো দলাদলি হয় না, সবাই মিলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করে। জোরে কোন কথা ঠিক কি না? আওয়ামী লীগ যদি 4 আঙুল সামনে যায়, বিএনপি হাত ধরে টান মারতেছে, যাই না তাই, যাই না তাই। আওয়ামী লীগ আর মুখের দিকে না তাকায় পায়ের দিকে তাকায় বলে আমি খেয়াল করিনি ভাই, মানে কে টান মারলো ওদিকে খেয়াল নাই। ফেরেশতা কয় আল্লাহ তোমার ঘরের মধ্যে ঢুকলে 14 দল 20 দল ভাঙ্গা কাতার সোজা হয়, কিন্তু এরা বাইরে গেলে এত দলাদলি করে কেন? আল্লাহ বলতেছে এই মসজিদ যে আমার এরা সবাই বিশ্বাস করে, কিন্তু বার সাইড যে আমার এই বিশ্বাস করে না। যেদিন বাংলার মুসলমান বিশ্বাস করবে মসজিদও তার, গোটা বাংলাদেশও তার, সেদিন মসজিদের সৌন্দর্য আল্লাহ গোটা বাংলাদেশে চালু করে দিবে। তো এখন ফেরাউন কি বলতেছে? বাঁটা দে। মুসা বলতেছে বাঁটা দে, তোর কতটুকু আল্লাহর কতটুকু। সঙ্গে সঙ্গে ফেরাউন বলে মুসা আমার রাজত্বের মধ্যে আনা রব্বুকুম আলা জিকির চলবে, লা ইলাহা ইল্লাল্লাহ চলবে না। সঙ্গে সঙ্গে মুসা নবীর চুল খাড়া হয়ে গেল। মাথার চুল কি হয়েছে? খাড়া হয়ে টুপির ভিতর দেবার আছে। মুসা নবী যখন রাগ করে তখন সব চুলগুলা খাড়া হয়। আল্লাহ বলে মুসা তুমি যেভাবে রাগ করেছো আমার অর্ডার হলো এখন তুমি দৌড় দাও। মুসা বলতেছে আল্লাহ কেবল মোশন লিচ্ছি। আল্লাহ বলতেছে আমার অর্ডার হলো দৌড় দাও। 15.5 বছর আমরা দৌড়াদৌড়ি করছি, কি কোন দৌড়াননি? আর হাসিনা কি বলে আমার ভয়ে বিএনপি বাড়ির থাকে না, আমার ভয়ে জামাত বাড়ি ছাড়ছে, আলুর বাগুড়ের মধ্যে লুকে আছে। আমার কি মনে করতেছে মুসা নবী কি ফেরাউনের ভয় করছে? কথা কয় না রে ভাই, চুল খারাপ হয়ে গেছে এখন লাগাবি। ইতিমধ্যে আল্লাহ হুকুম করলো মারো দৌড়। আল্লাহর হুকুমকে পালন করতে মুসা যখন দৌড়ায় ফেরাউন বলতেছে আমার ভয়ে দৌড়াই রে সাঙ্গপাঙ্গ, চলো আমরা ফেরাউনকে একটু ধাওড়ায় রেখে আসি। কিছুক্ষণ পর মুসা নবী তাকায় দেখে ফেরাউন তার দলবল নিয়ে আসতেছে। আল্লাহ বলে মুসা রে পিছন দিকে তাকাস না, সামনের দিকে দৌড়া। মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ মনে করবে আমি মুসা ফেরাউনের ভয়ে দৌড়াই। আল্লাহ বলতেছে মানুষ কি মনে করলো সেটা পরের কথা, জাগা মতো যা, আমি আল্লাহ ওরে সাইজ করব। 24 সালের 5ই আগস্ট আসা লাগবি তো, তার আগে তো সাইজ হবি না। কারণ বিএনপিরা সব ঘরের মধ্যে আছে, জামাত ইসলাম কুটি লুকা ছিল, খুঁজে পাওয়া যাচ্ছিল না। হায় হায়, জামাত যা ছিল বোঝাই যাচ্ছিল না। বিএনপি মাঝে মধ্যে একটু বাড়াবার চাই, কিন্তু ও যে ভয় দেখায়। কিন্তু মুসা দুষ্ট আবু সাইদ রংপুরে যখন 2 হাতকে প্রসারিত করে দিল, আল্লাহ তখন একটা জায়গা দিছে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফেরাউন তার সাঙ্গপাঙ্গ নিয়ে দৌড়াই, মুসা নবীও দৌড়াই। যেই মাত্র সাগর সামনে পড়েছে, এখন মুসা নবী দৌড়াবার চাইলেও তো আর পারে না, সামনে সাগর। মুসা বলতেছে আল্লাহ কি করব? আল্লাহ বলতেছে ব্রেক কর। যেই ব্রেক করছে ফেরাউন সৈন্যদের নিয়ে এসে বলতেছে মুসা আর পলাবার পারবি না, আমরা সৈন্যরা 3 দিকে অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়াই আছি, সামনে হচ্ছে সাগর, সামনে হলো সাগর। বর্তমান হাসিনার ফাঁসি দেওয়ার পরে ভারত কি করছে? এই বাংলাদেশ একটাবার খেয়াল করে দেখো, 3 দিকে আমরা ভারত, একদিকে সাগর, পলাবা কোন দিক দিয়ে? একই অবস্থা মুসা নবীর হয়েছে, দেখেন একই অবস্থা। ফেরাউন বলতেছে আমরা সবাই 3 দিকে লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছি, সামনে সাগর, পলাবা কোন দিক দিয়া? সঙ্গে সঙ্গে আল্লাহ জানাই দিলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। আমার সঙ্গে যারা পারেন তারা পড়েন হাসবিয়াল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। আল্লাহ বলে মুসা তোমার হাতের মধ্যে কি আছে? বলে লাঠি, মারো বাড়ি। মুসা বলতে আছে আল্লাহ যত লক্ষ লক্ষ লাঠি লিয়া খাড়ায় আছে, এটি আমার 1 লাঠির খাওয়া আছে? আল্লাহ বলে মুসা আমি কোন জায়গায় বাড়ি মারা কইছি? সাগরে একটা বাড়ি বসাও। মুসা নবী যেই সাগরে বাড়ি মারছে আল্লাহর প্রতি ভরসা করে
সঙ্গে সঙ্গে সাগরকে আল্লাহ 12 লাইন রাস্তা বানিয়ে দিয়েছে। সামান্য কয়েকজন সঙ্গী নিয়ে মুসনবী আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে ওই সাগরের তলদেশে এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করেছে। আল্লাহ ডাকলেন, হাবিব, ওই সাগরের তলদেশে মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, আপনার উম্মতের জন্য আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি। আজকে লাইলাতুল মেরাজে আপনাকে আসরের 4 রাকাত নামাজ হিসেবে দিয়ে দিলাম। এই 4 রাকাত নামাজ যখন আপনার উম্মতেরা জামাতের সঙ্গে আদায় করবে, আমি আল্লাহ মুসা নবীর সমপরিমাণ সওয়াব তার আমল নামায় দিয়া দিব। সূরাটার নাম কি? আর আমি আপনাদের ফজিলত শোনালাম আসরের নামাজের। এখন আসেন যুবক যারা বসে আছো, বাবা তোমাদের জন্য আজকে এই ওয়াজটা করা। আসর শব্দের অর্থ হলো সময়। সময়ের দাম বোঝে না, সারা জীবন ঘুষের চাকরি করছে, এখন চাকরি রিটায়ার হয়ে গেছে, এখন সময়ের গুরুত্ব দিছে। নামাজ পড়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আমি আর জীবনে ঘুষ খাবো না। 2 কান্দের ফেরেশতাকে আল্লাহ আর কান্দর থেকে আমরা লেখমুখী। এর যখন ঘুষের চাকরি ছিল তখনই সময় বোঝনি, তখন খালি সমানে 2 হাতে কামাই করছে আর খাচ্ছে, এখন চাকরি গেছে, এখন কান দিচ্ছে আর ঘুষ খাবো না। ঘুষ খাবার চাইলে আর পারবি? সারা জীবন শয়তানি করেছে আর বুড়া বয়সে মসজিদে সিয়ারি লেগেছে, এরকম কিছু মুসল্লি আছে না? নাই, জোরে কোন আছে না? সারা জীবন শয়তানি করছে, যৌবনকালে নামাজ পড়েনি, এখন বুড়াকালে যারা 27 গুণ সওয়াবের জন্য মসজিদে গেছে এরকে সওয়াবই ক্যান্সেল করে দিচ্ছে। আপনারা বলেন তো, মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব একা একা পড়লে, জোরে করে একা একা পড়লে, কখন পড়লে? জামাতের সাথে নামাজ পড়ার নিয়ম কি? যার যেখানে খুশি খাড়া হবে না, কাতার সোজা করে দাঁড়ান লাগবে। কাতার সোজা করে দাঁড়াবার গেলে রাসূল বলেছেন পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়ান লাগবে। তাহলে যেই বেটা সিয়ারি লেগেছে এর গোড়ালি কোন জায়গা? তাহলে কোনো ব্যক্তির পায়ের গোড়ালি যদি সামনে যায়, ওই কাতারে যত মুসল্লি আছে নামাজের সওয়াব পাবে, কিন্তু জামাতের সওয়াব পাবে না। জামাতের সওয়াব আদায় করতে গেলে 4 জন মুসল্লি এসে আর 4 সিয়ারের পাও ধরে কান্দর তোলা লাগবে। যেরকম খাটনি তোলে অক খাটনি মনে করে চেয়ারের পাও ধরে 4 জন ধরে বারান্দা থুয়ে এসে পায়ের গোড়ালি ঠিক করা লাগবে। কোনো ভাঙ্গা সুরা এরকম লোক জামাতে চলবে না। লা ইয়াকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। সরকারি চাকরি করলে, বুড়া বয়সে চাকরি না করলে সরকার যদি বেতন দেয়, যৌবন বয়সে যারা নামাজ পড়বে, বুড়া বয়সে যদি জামাতের নামাজ নাও পড়তে পারে, যেখানেই নামাজ পড়বে সেখানে আল্লাহ পেনশনের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? আসর শব্দের অর্থ কি? সময়। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। কি বুঝতেছেন আমার ভাই, অজয় ভাই? আমাকে বেলা ডুবে যাচ্ছে ভাই, মন খালি চাচ্ছে বারে আর একবার কি কালো দাড়ি পাওয়া যাবি না। মুখের সামনে গরুর গোস্ত, মুরগির গোস্ত কত দেয়, মন খালি কয় খারে খারে। ইমান বলতেছে ডায়াবেটিস বেড়ে যাবি রে, খাস তোর খাওয়ার সময় শেষ রে, তোর সময় শেষ। আসরের নামাজের পরে মাগরিবের নামাজ যেরকম সময় থাকে না, আমরা যারা এখানে বসে আছি আমাদের অবস্থাও তাই। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি সত্যি করে বলেন তো ভাইজান, আপনি যে আজকে এই গোপীনাথপুর মাহফিল আইলেন, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি আপনার আছে? এমন কোন আল্লাহর বান্দা আছেন সাহস করে বলেন হুজুর আমি বাড়ি যাবই, এইরকম একজন সাহসী লোক আছে? তার মানে কি বুঝাচ্ছেন? যে এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে, তাহলে মাগরিব এশার নামাজ বাদ দিয়া যেই যুবকেরা ওয়াজ শুনতেছে এর কে খবর কি? কেন যুবক, এই দুটা কে উঠলো রে, এখনই নিয়ত করেন, এখনই ওটার যদি নিয়ত থাকে এখনই যান। কদ্দূর পর্যন্ত আপনি যাবার পারেন আল্লাহ দেখবি। জোরে কোন কথা ঠিক কিনা? কদ্দূর পর্যন্ত যান। মোটর সাইকেল নিয়ে বলতেছে ভাই এখন বাড়ি যাচ্ছি, যা। গোপীনাথপুরের রাস্তাতে উঠতেই ওইদিকে ভুটভুটি মারা দিতে বাড়ি যাব, তোকে হাসপাতাল যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? সময়ের গুরুত্ব আল্লাহ দিয়েছে, এই জন্য সেছেন আল্লাহ।
সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। সেই সময়ের শপথ করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। বোম মারছা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। মানে দেখেন সময় মোটর সাইকেলে যদি এখনই যাওয়া লাগতো, চাকা বাসটি রাস্তার মধ্যে পড়ে যেত। তোর ঠিক কিনা? হাই আহারে ভাইজান, একটু খেয়াল করেন। আল্লাহ মানুষকে লক্ষ্য করে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, শব্দের অর্থ হলো নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আমরা যারা এখানে বসে আছি সবাই কি মানুষ? জোরে কোন সবাই কি? তাহলে আমরা কার মধ্যে? এ কথা কে বলছেন? কেন বললেন? ক্ষতির মধ্যে আমরা পড়ব না। আল্লাহ এখানে চারটা বিষয় বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। মাইকের সাউন্ড একটু বেশি চ্যানচ্যান করতেছে বাবা, সাউন্ডটা মিষ্টি করে দাও তো। এখানে বিষয় হলো চারটা। জোরে কোন কয়টা? খুব খেয়াল করুন আঙ্গুলের দিকে, চারটা। এক নম্বর বিষয়ের নাম হলো ইমান। ইমান যদি না থাকে গরুর গোশত খাওয়াই যাবি না। কি আপনাকে এদিকে কিছু লোক আছে না নাই? গরুর গোশত খাওয়াবি না। আপনার বলেন তো গরুর গোশত গোশতের মধ্যে সবচাইতে ভালো, আর সেই গোশত খাওয়া যাবি না। আল্লাহ নিষেধ করছে। কে? বাবা। বাবার কথা মতো খায় না, আল্লাহর কথা মতো। একটু মনোযোগ দেবেন। ইমান কারে কয়? ইমান সম্পর্কে রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ইমান। শুধু জবানে আল্লাহ বললে হবে না, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে আল্লাহর জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে আল্লাহর জায়গা দিলে হবে না, আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। এখানে যারা বসে আছেন আমাদের সকলের মুখে আল্লাহ আছে না নাই? যদি না থাকে তাহলে ভরেলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আচ্ছা, এটা খুবই সহজ। জবানে আল্লাহ স্বীকার করা খুবই সহজ, কিন্তু তাসদিক বিল জানান, এই আল্লাহটা কলিজার মধ্যে ঢুকানো খুবই কঠিন। আল্লাহ যখন কলিজার মধ্যে জায়গা পাবে, ওই লোকটার চরিত্র কেমন হবে? দরকার হলে জীবন দিবে, কিন্তু এক মুহূর্তের জন্য ঈমান ছাড়বে না। ওই লোকটার কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি। এখন আমরা যারা এখানে বসে আছি, আপনারা সত্যি করে বলবেন, জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? অন্তর থেকে বলেন তো, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? সামনে নির্বাচন আসতেছে, বুঝে শোনা। এখন জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? কারা কারা ঈমান বাঁচান ফরজ এই পক্ষে দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ, এই রাত্রে হাত নামান। যারা হাত তুলে তোমাকে বলল ঈমান বাঁচান ফরজ, আল্লাহ তাদের সকলকে ঈমানের সাথে কবরে নিও। জোরে কোন আমিন। এখন একটা দৃষ্টান্ত দিই। তাসদিক বিল জানান যখন কলিজার মধ্যে থাকবে, ঈমান যখন এরই মধ্যে ঢুকবে, তখন ওই মানুষের চরিত্রটা কেমন হবে? ফুলের মতো। একটা মানুষের নাম বলি, নাম হলো মতিউর রহমান নিজামী। নাম শুনছেন? হ্যাঁ, মতিউর রহমান নিজামী সাহেবের নাম শুনছেন? একটা দলের এক সময় আমির ছিল, আমির। ওনাকে উকিল বলতেছে যে স্যার, যে কোনো সময় আপনার ফাঁসি হবে, যে কোনো সময়, কিন্তু আপনি যদি বাঁচতে চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি যদি আপনাকে দয়া করে মাফ করে দেয়, তাহলে আপনার মৃত্যু হচ্ছে না। আপনার বলেন তো, ফাঁসি আর মৃত্যু এই দুইটার মধ্যে তফাৎ কি? একটাই। হ্যাঁ, একটু এটা বোঝা লাগবে। মৃত্যু ভিন্ন, ফাঁসি ভিন্ন। সঙ্গে সঙ্গে মতিউর রহমান নিজামী মুচকে মুচকে হেসে বলে, উকিল
তুমি যে রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো, এরকম 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেই মরা যায়, কোনো ইমানদার জীবন ইমান থাকা অবস্থায় তাদের কাছে কোনোদিন জীবন ভিক্ষা চাবে না। এটার নাম হলো তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ইমান। এরপরে বলতেছে রাসূল আমল বিল আরকান, আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ইমান রক্ষা করবার যায় যে আমলটা করা লাগবে 1 নম্বরে, সে আমলের নাম কি? সবাই বলতেছেন না। মানে যে আমল না করলে ইমানই থাকবে না, সে আমলের নাম কি? আরো জোরে। লা সলাতা লা ইমানা, যার ইমান নামাজ নাই তার ইমান নাই। এক কথা নাই রে, আবার ড্যাম কি? রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো। এখন কারা কারা মাগরিব এশার নামাজ বাদ দেওয়া শুনতেছেন, আপনারা চিন্তা করে দেখেন, 1 ওয়াক্ত আপনি 2 ওয়াক্ত বাদ দিলেন, তাহলে আপনার খবর কি? সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহা। এখন আপনারা বলেন 42 বছর হলে আমি নামাজের ওয়াজ করতেছি, কত বছর? আল্লাহ কোরআনে 82 জায়গায় নামাজের কথা বলেছেন। আমি বক্তা 42 বছর হলে নামাজের ওয়াজ করতেছি, আর আল্লাহ কোরআনে সবচাইতে বেশি নামাজের কথা বললেন। এরপরও বাংলাদেশের মুসলমান দাবিদার নামাজ আদায় করে না। জোরে কোন কথা ঠিক কি রে? এখন এই নামাজ আদায় করার জন্য বক্তার ওয়াজ দেওয়া হবে না, বক্তার ওয়াজ দেওয়া হবে না। বর্তমানে বাংলাদেশের মুসলমানকে যদি আমরা নামাজি বানাবার চাই, তাহলে আল্লাহর কোরআনে রাষ্ট্র লাগবে। কথা বলেন, সত্য কথাটা বলেন। যেই কোরআনের ওয়াজ শুনতে আইছেন ভাইজান, এই কোরআনটা আসলে কি বোঝা লাগবে না? হয়তো ওমর ফারুক শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য, এই কোরআনটা কি নিজে তো জানি, তারপরে নিজের চোখে আবার দেখার জন্য। আপনারা তো খালি শুনাই যাচ্ছেন, দেখার মতন সুযোগ হচ্ছে না। তবে আমরা এবারে একটু বক্তারা বলতেছি, সব দেখা হলো শেষ, আগামীতে দেখব এই কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা বলতেছি, কিন্তু দেখা হবে কিনা আল্লাহ ভালো জানে। কি সব দেখেননি আপনারা? সব দেখেননি, কিন্তু এটা কি দেখছেন? এটা খালি শুনেই যাচ্ছেন। এক এক বক্তা এক এক ঢঙ্গের ওয়াজ করতেছে, যাচ্ছেন আর বলছেন, কিন্তু এই এলাকার মধ্যে এবার কার ওয়াজ সাটলো রে? তখন বলতেছে, মানে বক্তার ওয়াজ শুনতেছেন যে, দেখার কোনো সুযোগ নেই। কিন্তু হযরত ওমর আল্লাহর কোরআন দেখার জন্যে মদিনার অলি গলি ঘুরতে গিয়ে হঠাৎ দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার সালাম দিলাম, তোমার কাছে উটের দুধ চাইলাম, তুমি সালামের উত্তর দিলা না, উটের দুধ দিবা কেনা সেটাও বলো না, তুমি মুচকি মুচকি হাসার কারণ কি? রাখাল বলে, পথিক আমি তোমার সালামের উত্তর দিব, উটের দুধও তোমাকে দিব, কিন্তু আগে জানতে হবে তোমার পরিচয়। তুমি যে আমারে সালাম দিলা, উটের দুধ চাইলা, তুমি আসলে কে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্যে আমি অর্ধ পৃথিবীর খলিফা ছদ্মবেশ ধারণ করেছি। এখন রাখালের কাছে যদি আমার পরিচয়টা দিয়ে দেই, তাহলে গুমর তো ফাঁস হয়ে যাবে। ওমর যখন এই চিন্তা করতেছে, আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় তুমি ওমর না, আসল পরিচয় তুমি খলিফা না, আসল পরিচয় তুমি বজলু না, আসল পরিচয় তুমি বক্তা না, আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম, যিনি তোমার নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমার পরিচয় যদি জানতে চাও, তাহলে আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকে মুচকে হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি আসল না নকল?
ওমর ফারুক তো চিন্তাত পড়ে গেল, কারণ মুসলমান তো মুসলমানই, যেরকম কথা ঠিক কিনা। ওমর ফারুক বললেন, রাখাল মুসলমান তো মুসলমানের মধ্যে আসল নকল কি? রাখাল বলতে যে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জীবন যাবে কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে কোনোদিন হাত পাতাবে না। সুবহানাল্লাহ কন না কেন? আসল মুসলমানের স্বীকারোক্তি হলো ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন, আমরা গোলামি করি কার? তাহলে হাত পাতাবো কার কাছে? তো তুমি যদি আসল মুসলমান হও তুমি দুধ চাইলে কার কাছে? চুম করছো ওর ফেরক, চুম করছো। ওরে বাবা রে, আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তার ভুল ধরার সাহস পাবে। সুবহানাল্লাহ করেন না কেন? আপনারা বলেন তো, বর্তমান বাংলাদেশে কোন জায়গায় আল্লাহর আইন চালু আছে? আছে মসজিদের মধ্যে ইমাম টাইটেল পাস, তারপরে কামেল পাস, তারপর দাওরা পাস, ইমাম সাহেব কোরআনের হাফেজ, এতগুলা যোগ্যতা ইমামের আছে। তারপর ইমাম যদি আসরের 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, সাধারণ একজন ভ্যান চালক ওই 2 নম্বর কাতারে আছে, কে রে আসরের বৈঠক 2 রাকাত পর 4 রাকাত পর, কিন্তু হুজুর যে 3 রাকাত বসলো। আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার কাছে ইমাম মনে মনে করে যে যতই লোক মাদে আমি 41 সালের আগে উঠবো না। আপনারা বলেন তো, এই মনে করে ইমাম যদি বসেই থাকে তাহলে সমস্ত মুসল্লি ওই ভ্যানালার পক্ষে না নেতার পক্ষে? কেন ভ্যানালার পক্ষে? ইমাম তোমাকে আমরা ইক্তেদা করব ততক্ষণ, তুমি নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবে যতক্ষণ। নবীর তরিকা বাদ দিয়ে তুমি নিজের তরিকা বানালে লোকমা দেব, যদি না চালাও তোমাকে বাদ দিয়ে নতুন একটা ইমাম বানাবো। কারণ মসজিদ হলো আল্লাহর ঘর, একমাত্র আল্লাহর আইন চলবে, মানুষের কোনো নীতি চলবে না। জোরে কোন কথা ঠিক? ওমর ফারুক চোখের পানি নিয়ে বলে, রাখাল চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে, রাখাল চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। ওমর ফারুক বলে, রাখাল ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। যেরকম আমি অনেক মাহফিল আওয়ামী লীগদের বলি যে, ভাই তোমরা যারা বাংলাদেশে আসো ওই লুকানো নেতার কথা শুনে এই লকডাউন শাটডাউন তোমরা করবো না, কারণ ওরা তো আছে সেফ জায়গায়। যেরকম কোন জায়গায় কথা কন না কেন? এই যারা মাঝে মধ্যে বিবৃতি দিচ্ছে ফেসবুকে, এরা বাংলাদেশে আছে, ওরা লুকা থেকে বলতেছে লকডাউন শাটডাউন, এই কথা শুনে কতগুলা চামচে গেছে ভাই, পাশা লাল। ধরেখন কি লাল? গোপালগঞ্জ থেকে ঢাকা বাসের ভাড়া বসা থাকলে 500 আর খাড়া হলে 1000। বসা থাকলে কত আর খাড়া হলে 1000, কারণ এমন বেড়াছে বসবারই পারতেছে না। বসলে 500 ভাই, আর খাড়া হলে 1000। কি জন্যে? পাশা লাল। যেই দলের একটা মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত পলায় যায়, সেই দল করে যারা ভুল করছেন আজকে তারা স্বীকার করে তওবা করেন। এখন আপনাদের তওবা করার সুযোগ আছে। জোরে করে কথা বলেন। রাখাল বলতেছে, পথিক ওমর ফারুককে বলতেছেন, ভুলটা যখন স্বীকার করেছো আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। ওমর ফারুক বলে, রাখাল তাহলে আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলে, রাখাল আমি মূর্খ, এই কথা তোমাকে কে করলো? আপনার বলেন তো ওমর ফারুক কি মূর্খ? রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানায় দিত। রাখাল বলতে, তুমি মূর্খ মানুষ। ওমর ফারুক বললেন, আমার মধ্যে মূর্খামির কি দেখলা? রাখাল বলতে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক থাকে না, এ দুনিয়ার সব চাইতে বড় মূর্খ। ওমর ফারুক বলে, ঠিক আছে রাখাল, তাহলে তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। ওমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর রাস্তায় উঠার 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসতে তো কেন? রাখাল বলে, এই মাত্র তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে এইদিকে কে গল্প করে, এই সাইডে কে গল্প করে, এই দেখেন তো কোরআনের মাহফিল বাদ দিয়ে বাহিরে যারা গল্প করে এরা হলো সবচাইতে বড় দুর্নীতিবাদ। জোরে কোন কথা ঠিক কিনা? তোমার মন চাই বাড়ির যা ঘুম পাড়ো,
তুমি কোরআনের মাহফিলে আশেপাশে গল্প করতেছো, তার মানে মন যদি না চায় বাড়ি যাও, হয় মরদ হও, হয় নারী হও। নারী থাকবে বাড়ি, মরদ থাকবে আমার সামনে। কিন্তু হিজড়া হয়েও না, হিজড়া হয়েও না। রাস্তাঘাটে যারা ঘুরতেছে এরা হলো হিজড়ার দল। তোরে কর কিসের দল? আচ্ছা আপনারা বলেন তো, মেয়ে মানুষের জন্য আপনার বসার ব্যবস্থা করেননি? যারা এখন করছেন কি করেন? মরদ মানুষের জন্য আপনার বসার ব্যবস্থা করেননি? তাহলে যারা ঘুরতেছে এরা কোন দল? মরদ হলে মরদের মধ্যে আসো, নারী হলে নারীর মধ্যে যাও, কিন্তু বাইরে ঘোরাফেরা করো না। হিজড়া আমাদের কাহালুতে গাঁড়িয়ে গাঁড়িয়ে, হিজড়া ভদ্র ভাষা, আর গাঁড়িয়া হলো গ্রাম্য ভাষা। দেখি এইবার কোন গাঁড়িয়া কথা কয় দেখি। কি মনে কষ্ট পাচ্ছেন? উমর ফারুককে লক্ষ্য করে রাখাল বলতেছে, এই মাত্র তওবা করে তুমি আমার মুনাফিকি করলে। উমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে, কারণ মুনাফিক শব্দটা ভালো না খারাপ? উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে, লিমা তাকুলু মালা তাফআলু। তোমার মুখের সাথে মনের মিল নাই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? বলো, আমি যদি উটের মালিক হইতাম তাহলে তুমি আমাকে রাখাল বলতে না। আর যখন আমাকে রাখাল বলতেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর উটের মালিককে বাদ দিয়ে রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায়, রাখাল দিবার পারবে? যার প্রমাণ আমি নিজেই তার প্রমাণ। আপনার বাইকোলা ওয়াশ করে টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক এসে 100 টাকা দিয়ে হুজুর দোয়া করেন। টাকা 100 চকচকা পকেটে থুয়ে বললাম, কি ধোয়া? বলে, হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা আছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। তখন আমি চিন্তা করলাম, কে রে, আমি তো 3 মেয়ের বাপ, আমি নিজেই 3 মেয়ের বাপ। আমার দোয়া দিয়ে যদি পুত্র হতো তাহলে আল্লাহ আমাকে একটা দিত। তো এখন চিন্তা করো, ওই দিলে 100, আমি দিলে 100 দিই, তাহলে কেমন লাগে? অন্য পকেট থেকে 200 বারে রক দিলাম। তাই হুজুর আমি কি টেকা আছে, আমি দোয়া চাই? মানে পাগলা, তুইও যা, আমিও তাই। বলে, হুজুর আমি হলাম শ্রোতা, আপনি হলেন বক্তা। পাগল, 3টা মেয়ের বাপ হয়েছে, এত দোয়া করার পরেও আল্লাহ পুত্র সন্তান দেয় নাই। আমার দোয়া যদি আমার বইয়ের পেটের বাচ্চা পুত্র না হয়, তাহলে তোর বইয়ের হবে? তাহলে ওদের একটা কাম করেন, আপনি টাকা আপনি না নামক দেন। পরে যেই টাকা দিছি মারতেছি, দৌড়াই বললাম, কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাবো, তার পুত্র সন্তান আছে। আমি কইলাম, কোনো হুজুর না, কোনো পীর না, কোনো বাবা না, কোনো মাজার না। পাবার যদি চাও আসল মালিকের কাছে চাও। আসল মালিকের নাম কি? আরো জোরে জোরসে বলুন। রাখাল বলতে, সত্যিই যদি আল্লাহর হস্তে উঠে 1 পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজাত গিয়া বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উঠে 1 পেয়ালা দুধ দিবে। উমর ফারুক বলতেছে, রাখাল ভাই, কষ্ট করে 10 মাইল দূরে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি ওটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। উমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চিনো। হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চিনো। যে উমরকে চিনতে এরকম বেসাইজা প্রস্তাব দিতে না। তুমি জানো উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছো। আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উঠে 1 পেয়ালা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবে, আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়েছ। ওমর ফারুক বলেন, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া গোপনে তোমাকে 2টা টাকা দেব, আর তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, আর তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল চোখের পানি বের করে বলে, পথিক ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব দেখতে পায়। সঙ্গে সঙ্গে উমর ফারুক মারছে দৌড়। 1 দৌড় দিয়ে পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয় তখন কেউ না দেখলেও আল্লাহ দেখে। এই বিশ্বাস মুসলমানের কলিজায়। ধরে কেন সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে আমরা চারিদিকে তাকাই, রমজান মাসে হোটেলে কালো চাদর দিয়ে সমানই খাই,
কে ভাই কি করতেছেন? সামনে চাদর দিছি হুজুর, কেউ যেন দেখবার না ভাই। আয় আয়, আপনি জানেন আল্লাহর মুত্তাকি হবার গেলে সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম কি? মুত্তাকি হবার গেলে রে পাখলা, উজু করার সময় রমজান মাসে জোহরের নামাজের উজু করছে, এক ফোঁটা পানি গলাত গেছে কিনা, কেন ভাই কি রে? ভাই রে কুলি করার সময় মনে হয় দেখছেন এক ফোঁটা পানি গেছে কিনা, ওই পানি বাইর করার জন্য ওয়াক ওয়াক করতেছে। ওই শালাবার ঘুষও খায়, ওই ঘুষ খায় ইফতারের পরে। রোজা অবস্থায় খায় না তো, রোজা অবস্থায় সামান্য পানি গলাত গেছে তাকে ওয়াক ওয়াক করতেছে। তার মানে আচ্ছা আপনারা বলেন তো, ওর গলার মধ্যে পানি গেছে, এটা কি দুনিয়ার কোনো পুলিশ দেখছে? কে দেখছে? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করেছে। ধরে কেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওমর ফারুক আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, যেই কোরআন সমাজের মধ্যে চালু হয়ে গেলে কেউ না দেখলো আল্লাহ দেখে, এই বিশ্বাস অন্তরের মধ্যে থাকে। এই কথা বলে যখন ওমর বারবার আল্লাহর কাছে কাঁদতেছে, এমন সময় রাখাল পেছনে গিয়ে বলতেছে, ভাইজান আপনি যতই কান্দেন উটের দুধ আপনাকে দেওয়া যাবে না। ওমর ফারুক বলে, রাখাল উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তুমি যে 50 বছর কোরআনের হক তাফসীর করে 13 বছর জেলখানায় বন্দি করে রাখলো, তারপরে তোমাকে হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করলো, এরপর আমাদের বলতে হবে আল্লামা সাইদি হুজুরের চাহিদা কি? কি কোন চাহিদা আছে না নাই? মেলা বাদ দিয়া, বাড়ির ঘুমানো বাদ দিয়া এই কোরআনের মাহফিলে বসে বসে কোরআনের ওয়াজ শুনতেছেন, সূরা আসরের তাফসীর। আপনারা বলেন তো আপনাদের একটা চাহিদা আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওমর ফারুক বলেন, রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী আমল করতেছো, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজায়, এই আমল করার বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো বাড়িও নাই, তোমার ভালো কোনো খাবারও নাই, এই রোদে পুড়ে পুড়ে উর্দুম্বা চড়াও, এরপর আল্লাহর কোরআন অনুযায়ী চলো, বলো রাখাল তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে, পথিক আমার চাহিদার কথা যদি শুনতে চাও তাহলে আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি মূর্খ মানুষ ভাই, আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনেলা, তার মানে? রাখাল বলতেছে, তুমি আসলেই মূর্খ। আরে পাগল, এই আয়াতের মাধ্যমে দুইটা চাহিদার কথা বললাম। এক নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে এই দুনিয়াতে আমি এক নজর দেখতে চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য হলো হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত উমরকে যদি একটা বার দেখতে পাইতাম ভাইজান, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, এই কোরআনকে আমল করার কারণে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? এক নম্বর চাহিদা কি? কেন হযরত উমরকে এক নজর দেখবে? কারণ কি? ভালো নেতা দেখার চেষ্টা করা দরকার। আগামীতে ভোট আছে না নাই? আপনার কোন নেতা দেখবেন? কোন নেতা? রে পাগলারা কথা কর না কেন? মনে করতেছেন এই দুনিয়াই দুনিয়া, এরপর আর কোনো দুনিয়া নাই? রাখাল বলতেছে আমার এক নম্বর চাহিদা হলো হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। দুই নম্বর চাহিদা হলো আমি মারা গেলে আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো ওমর দৌড়ে গিয়ে রাখালের হাতটা এরকম খপ করে ধরছে, খপ করে ধরি 3 বার চুমা খাসা। রাখাল কই পাগল নাকি আমার ঘামা হাতে চুমা খেলা? তার কারণ ওমর ফারুক বলতেছে, রাখাল আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ বলেন, তো রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। যে দুনিয়াতে আল্লাহর কোরআন অনুযায়ী চলবে, কোরআনকে মানবে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এরপরেও রাখাল সুবহানাল্লাহ কয় না। উমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ কও। রাখাল বলতেছে মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে, এই বাকি কথা সহজেই বলতেছে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জাকাত বাঁচে? আপনারা বলেন তো, একটা হলো নগদ, একটা হলো বাকি। উমরকে দেখা কি? কথা কয় না। উমরকে দেখা কি? ভালো নেতা দেখা কি? আর জান্নাত? আপনারা দুনিয়া ভালো না করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া যদি ভালো না হয় তার আখিরাত কোনদিন ভালো হবে না। আর দুনিয়া ভালো করতে গেলে আল্লাহর কোরআনকে দেখা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আর আল্লাহর কোরআন অনুযায়ী কারা চলতে বলে, এই ধরনের নেতা আমাকে দেখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? মরিয়ে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? উমরের চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। আল্লাহ, আমি যে উমর, এই কথা আমি কমু কি হবে? যে আমার তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে, এখন যদি বলি ভাই আমি উমর রে, বলাও সারা, হাত ফেল করে মরাও সারা। জোরে কর কথা ঠিক কি না? আপনারা কি মনে করতেছেন উমর যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে শয়তান যায় না কয়দিন? আর সে উমরও কি পড়াছে? মনে রাখেন, তওবা পড়াছে। জোরে কান কি পড়াছে? মুনাফিক কছে, ভণ্ড কছে। এখন যদি বলে ভাই আমি উমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ওমর ফারুক যখন চিন্তায় পড়ে গেল, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর, তুমি যে ওমর এইটা ডাইরেক্ট না বলে হিকমতের সাথে বলো। ওমর ফারুক বলে, রাখাল ভাই সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। এখন আপনারা বলেন, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কিন্তু তিনি নেতা হওয়ার পারবেন না। নেতা হবার গেলে মসজিদের ইমাম হওয়া লাগবে। কথা না করলেও ঠিক, আপনারা যারা মুখ বন্ধ করে আছেন আল্লাহ বোবা করে মারবেন, একটু বোবা করে মারবেন। তিনি নেতা হওয়ার পারবেন না। নেতা হবার গেলে আগে মসজিদের ইমাম হওয়া লাগবে। জোরে কথা কন না কেন ভাইজান? কি হওয়া লাগবে? উমরকে যদি দেখবার চাও সংসদ ভবনে যাও, উমরকে যদি দেখবার চাও গণভবনে যাও না। উমর আমার সামনে কাতারে পড়ো, সামনে কাতারে নামাজ পড়তে গিয়ে দেখবে যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে কোনোদিন ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহের মধ্যে আমি একটা সাধারণ রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলেন, রাখাল মসজিদের মধ্যে দামি দামি আর তুমি কম দামি, এই কথা তোমাকে বুঝালো কে? আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি, আপনারা মাটির বসে ওয়াজ শুনতেছেন, আমি দামি আর আপনার কম দামি, এই কথা আপনাকে বুঝালো কে? হাসরের ময়দানে দেখা যাবে অনেক বক্তার জিব্বাত আল্লাহ বসির দিয়ে টাইনে টাইনে জাহান্নামত নিয়ে যাবে, অনেক শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কারণ কি জানেন? বক্তারা বকা উল্লেখ খালি বকে যাচ্ছে, আর শ্রোতারা আমল করে জান্নাতি হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ কন না কেন ভাইজান? তাহলে আমি সিয়ারত বসে আছি বলে আপনি ছাড়া, বুঝছেন, আপনি করছেন, আমার কথা হচ্ছে আমি চেয়ারে বসে আছি বলে আমি দামি আপনারা কম দামি এইটা না। কে দামি কে কম দামি এইটা বলেছেন আল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। সুবহানাল্লাহ না কেন? ওমর ফারুক বলে, রাখাল সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে তোমাকে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। রাখাল বলতেছে, আজকে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন, কেন যাবা না? বলে, এশার নামাজ পড়ে যদি বাড়িতে যায় তাহলে সামনে কাতার কেমনে পাই? ওমর ফারুক বললেন, রাখাল এশা থেকে ফজর অনেক লম্বা সময়, যদি ঘুম ধরে
না তুমি এশার নামাজ পড়ে বাড়িতে না যায় ফজর নামাজ সামনে কাতারে ধরবে, কিন্তু এই সময় যদি ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমে যাবো। যেই কথা মসজিদের মধ্যে ঘুমামো, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল করে, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পাড়বি তার কাছে দলিল থাকা লাগবে না কি ভাই? ঘুম তো দূরের কথা, ঘুমের মধ্যে তো মানুষ বেহুশ হয়ে যায়, খালি ফিস ফিস করে বাড়তিছে। ওই যদি খালি ঠিক মতো আর না হয়, তাহলে ওই মসজিদে যদি কেউ চেতন থাকে থাকা পারবি? ওরা সবাই চলে গেছে, কিন্তু এই 3 জন মুসল্লি জোহর নামাজ পড়ে 4টা ফ্যান দিছে। কয়টা? 4টা ফ্যান দিয়ে 1-1 ঘন্টা গল্প করতেছে। ফেরেশতারা বলতেছে আল্লাহ ফাইদা কুদিয়াতি সালা ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেল, সবাই চলে গেল, কিন্তু এরা 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, রেজাল্ট কি? আল্লাহ বলতে যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো গল্প মারবি। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ কি তোমার বাপের ঘর? মসজিদ কার ঘর? আরো জোরে। মসজিদ ঢোকার কথাও যেমন আছে, বের হওয়ার কথাও আছে। দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমাতে যখন মসজিদের আজান হবে, ওই আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদ দিকে যাওয়া লাগবে। হুকুম কার? এই হুকুম মানে আপনার এলাকায় দেখবেন জুমার দিনে সবার শেষে আসা আগে যায়। এদের সংখ্যা কম না বেশি? আসবি শেষে, যাবে আগে। আসে পুরানা স্যান্ডেল নতুনের কাছে থুবি, যাওয়ার সময় নতুন পাহর দিয়ে যাবি। ধরা পড়লি বলবি বদল হসে ভাই, বদল হসে ভাই। তাহলে 4-5 শালার জুতের বাড়ি। আজ পর্যন্ত আমরা কোনোদিন দেখলাম না যে নতুন স্যান্ডেল থুয়ে পুরাতন পাহর দিয়ে গেছে। কোনোদিন দেখছেন? এ কথা কন না কেন? সত্যি কথার কথা দেখছেন? যতবার বদল হওয়ার ইতিহাস হলো পুরাতন থুয়ে নতুন লেখা, এর বদল। এই জন্য আল্লাহ কোরআনে বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহু আকবার। ওমর ফারুক বলে রাখাল, আজানের গুরুত্ব দাও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজানের নাম কি? 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজানের নাম কি? আজানের কে রে? এবার এরা কি কবার পারে না নাকি? আপনার বলেন তো, কোন আজানের মধ্যে একই শব্দর অন্য আজানে যে নাই, এই শব্দ 2 বার বেশি কয়, সে আজান কি? এই যুবকেরা যারা ফেসবুক চালাও 1টা-2টা পর্যন্ত, তোমরা যখন ঘুমায় যাও এই শব্দ তোমরা শুনবার পাও। শব্দগুলো কি? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ অতি উত্তম। আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়ছে কোথায়? বারান্দায়। জোরে কন কোথায়? আজকে নামাজ পড়বে কোন জায়গায়? সামনে কাতারে। জোরে কন কোথায়? ভিতরে না, সামনে কাতারে। ওমর ফারুককে দেখার জন্য ভিতরে পড়লে হবি তাই? সামনে কাতারে পাগল। মসজিদ নববী কত বড়, এদের হাজি সাহেব কয়ে দেখেন, বিশাল। এখন সামনে কাতারে নামাজ পড়বে, আজানের গুরুত্ব কম না বেশি? আপনারা বলেন তো, যেই মুসল্লি বারান্দায় নামাজ পড়ে এরা আজানের গুরুত্ব দেয় না একামতের? বারান্দার যারা নামাজ পড়ে আজানের গুরুত্ব দেয়? ওরা খালি ঘড়ি দেখে আকামত কখন দিবি, আকামত কখন দিবি, 4টার সময় আকামত হবি। ওই দেখবেন 2 মিনিট আগে আসবি। আসে ওর আর ভিতরে জায়গা নেই, ওই বারান্দাত খাড়া হচ্ছে। শয়তান কিছুই বলতেছে না, খালি বলতেছে নিয়ত কর, নিয়ত কর। তারপরে তো কি করা দরকার? যেই নিয়ত করছিল জিহাদুল কাবাতে শরীফত আল্লাহু আকবার, তখন শয়তান বলতে দেখে, রে তুই যে তাড়াতাড়ি দোকানের তালা দিয়ে লিসাবি। মানে এই গোপীনাথপুরের মসজিদের বারান্দাত কারা নামাজ পড়ে? এই দোকানদাররাই বেশি পড়ে। তুই যে তাড়াতাড়ি তালা দিয়ে লিসাবি। রে এমন সময় মনে হলো রে চাবির কথা কি করি রে। তখন এই হাত আগে টান দিস, আগে ডান হাত টান দিয়া, আচ্ছা আচ্ছা আল্লাহ কই তোর নামাজ গেছে। হাদিস আছে বিস্তারিত,
হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহর নামাজ ধরবার গেলে আকামতের গুরুত্ব দেওয়া চলবে না, আজানের গুরুত্ব দেওয়া লাগবে। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র মুয়াজ্জিন ফজর আজান দিয়েছে, সঙ্গে সঙ্গে মসজিদকে লক্ষ্য করে একটু দৌড়ায় দৌড়ায় হাঁটতেছে। বারান্দায় এসে বলতেছে, বারান্দা মনে কষ্ট লইস না, খালি দেখার জন্য ঢুকতেছি, খালি দেখার জন্যে। মানে যারা বারান্দার নামাজ পড়ে, বারান্দাতে একটা মজাই আলাদা। যারা বারান্দার নামাজ পড়ে ভিতর ঢুকে বাড়ি পারবেন না, কারণ সালাম ফিরালেই দৌড়। এখন সামনে কাতারে যে লোকটা নামাজ পড়তেছে, সালাম ফিরানো সামনে দৌড় দিয়ে পারবি, বাইরে হওয়ার সাথে দেখে নিয়ত করছে বারা, এইদিকে তাকা দিকে ওরে। তখন বলতেছে, এই মসজিদে লাঠি নাই, ওই বাড়াবি একটা লাঠি দিয়ে। আগে কিন্তু আমাদের 10 বছর আগে মসজিদে কোনো লাঠি ছিল না, কথা কর না কেন ছিল, তো এখন এই সামনে দিয়ে লাঠি দিয়ে পার হয়ে যায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে মসজিদের ভিতরে ঢুকতেছে। আল্লাহর ঘর মসজিদের মধ্যে যখন ঢুকবে, তখন নিজের ইচ্ছা মতো ঢোকা চলবে না, ডান পায়ে ঢোকা লাগবে। শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। রে যুবকেরা, এই দোয়াটা আমার সঙ্গে সবলে পড়ো। আল্লাহুম্মা ফতাহলি, পড়েন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল মসজিদের সামনে কাতারে যাবার চাই। রাখাল যখন সামনে কাতারে যাবার চাই, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কে রে, এতদিন বারান্দার থেকে কি মনে করছিলাম, বারান্দার থেকে মনে করছিলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝার উপায় নাই। এখন সামনে কাতারে এসপি দাঁড়াচ্ছে, একটা মুসল্লি ছাড়া কাতার পুরা হচ্ছে না। এসপি কয় একটা মুসল্লি নাই, সামনে কাতার পুরা করার দরকার আছে না নাই? এখন এসপি বারে এসপি চিন্তা করতেছে একটা মুসল্লি নাই। পিছন দিকে তাকে দেখে দরজা চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি কাতার পুরা করার জন্য ডাকতেছে, আয় আয়। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে, এটা বেড়ার কথা হলে আমি এসপি, তুই চৌকিদার, ভিতরে ঢুকে দেখ। আয়। চৌকিদার আর ভয়ে যায়। এসপি তখন জাগা ছাড়িয়া আচ্ছা চৌকিদার হাত ধরে, এই তোকে ডাকি, তুই যাস না। তখন বলতেছে, স্যার আপনি এসপি, আমি চৌকিদার, ওটা বেড়ার কথা। একের কাছে নিয়ে বলতেছে, আমার গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে খাড়া হ। চৌকিদার বলতে, স্যার আমার গোড়া দেখছেন, আমার গোড়া দৌড়ে দৌড়ে ফেটে গেছে, আপনার গোড়া তেলতেলা। গোড়ার সাথে গোড়ালি মিল করলে খুরের মতন ধার। স্যার ফাটা গোড়া বোঝেন না, ফাটা গোড়া বোঝেন? এই যে শীতকাল আসতেছে, স্বামী যদি গোড়া ফাটালে বইয়ের কাছে সতে, আর ঘুমের মধ্যে যদি একবার ফাটা পাও বইয়ের পাও যায়, বউ ঘুমোর থেকে চেতন পাই, বলবি মহারানা মাপ দিলাম, ল্যাপ পাল্টাও, এক লাপত চলবি না। এই জন্য আমি বলবো, শীতকালে রাত্রিবেলা স্বামী স্ত্রী ঘুমাবার গেলে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, এই আমল যদি করবার চান, পায়ের গোড়া ভ্যাজলিন দেন, ভ্যাজলিন। এখন এসপি সাহেব পুলিশ চৌকিদারকে বলতেছে, গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। এখন চৌকিদার গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে একটু ফাঁকে যায়। এসপি টান দেখায়, কাছে আয়, ফাঁকের মধ্যে শয়তান ঢুকবি। চৌকিদার কয়, আল্লাহ আল্লাহ কি দেখতেছে, আল্লাহ কি দেখতেছে, আল্লাহ। চৌকিদার এসপি এক কাতার। এই জন্যই তো ভাই, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের বাইরে থাকলে বোঝা যাবে না, ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকে দেখেন। সব মুসলমান ভাই ভাই, আমাদের মধ্যে কোনো উঁচু নাই, গরিব নাই, ধনী নাই, কালো নাই, সাদা নাই, বাটা নাই, লম্বা নাই, সব ভেদাভেদ ইসলাম মানুষকে ভুলে দেয়। ধরে কোন কথা ঠিক কিনা? এটা ভিতরে না আসলে বোঝা যাবে না। রাখাল একেবারে যাইতে যাইতে সামনে কাতারে গিয়া ফজরের নামাজের ফরজের আগে 2 রাকাত সুন্নতের গুরুত্ব কিন্তু অত্যন্ত বেশি। আপনারা জানেন, ফজরের আগে যে 2 রাকাত সুন্নত আছে, এই 2 রাকাত সুন্নতের দাম কত? আসমান এবং দুনিয়া বিক্রি করলেও এই 2 রাকাত সুন্নতের সমান হবে না। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। খালি মনের মধ্যে ধারণা, আজকে প্রাণ ভরে দেখ মরে,
যে আল্লাহর আইন চালু করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে পাইছি, সেই হযরত ওমরকে প্রাণ ভরে দেখব এই নিয়ত করে রাখাল বসে আছে সামনে কাতারে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নাই। জায়গা নাই মানে ওই সাহাবী যে জায়গায় নামাজ পড়ে ওই জায়গায় বসে আছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে কার নাম কি? নাম শুনছেন? ওসমান গনি। চিন্তা করতেছে আমার জায়গায় কে বসে আছে। আপনারা চিন্তা করেন তো, মসজিদে শুধু একজনের জায়গা দখল, শুধু ইমাম সাহেব। ইমাম সাহেবের জায়গাত কেউ যাবার পারবে না, ঠিক কিনা বলেন? কিন্তু ওসমান গনি তো ইমাম না। কিন্তু ওসমান গনি কেন বলতেছে আমার জায়গাত কে বসে আছে? এ কেন বলার পিছনে কারণ হলো আল্লাহর নবী। আল্লাহ নবী বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই পিছনে শব্দ উল্লেখ করে কে দাঁড়াবে নবী আর নাম কয় না। সাহাবীরা বললেন, হুজুর তাহলে হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? কথা কয় না, জোরে কান, কে দাঁড়াবে? কিন্তু আয়েশা দেখে জায়গা দখল। প্রত্যেক জুম্মায় সানি খুতবার মধ্যে ইমাম সাহেব আপনাদের শোনায় আল হায়াউন ওসমান। ওসমান হলো সবচাইতে শর্মিন্দা, সবচাইতে নরম। চিন্তা করতেছে আমার জায়গার যখন একজন বসে আছে, থাক, শরম বেশিছে। কাছে যায় দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা। ওই ফাঁকা জায়গায় ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে পর পর 3 বার তাকাছে। কয়বার? কোনো দিনও দেখেনি, আজকেই প্রথম। একটু দেখার দরকার আছে না নাই? যারকে শরম কম, শোনেন, যারকে শরম কম তার এক দেখাই কাম সারবি, এক দেখাতেই কাম সারবি। কিন্তু যারকে শরম বেশি, রাস্তার যদি কোনো সুন্দরী মেয়ে দেখে, ওরা কি কুত্তার লাগাল টক লাগা থাকে? দেখে শরম বেশি বাড়ে। হ্যাঁ, যে ছেলেরা একবার মেয়ের দিকে তাকায় বারবার তাকায় না, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ কোরআনে বলেছে, মুমিন যারা হবে তাদের নজর থাকবে নিচের দিকে। ভুল করবে যদি একবার যায়, বারবার তাকায় না। ওসমান গনির শরম বেশি হওয়ার কারণ রাখালের দিকে কয়বার তাকাইছে? 3 বার। ধরে বলেন কয়বার? একটা মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকান, আপনারা বলেন তো মূর্খ মানুষ খুশি হয় না রাগ করে? কেমন রাগ করে? আপনারা তো তাকাননি, আমি তাকাছি। মানে আমার গাড়ির সাথে ভ্যানের হুক বেজে দিবে, অটো ভ্যানের হুক। আমি ড্রাইভারকে বললাম মাটিতে নামা, ওই নামাবি না, ওই পাইলট। এখনকার অটো ভ্যান যারা চলায় এরা হলো পাইলট। ধরে করে এরা কি, ওরে বাবা, মানে উড়ে যাচ্ছে রে, কিন্তু তুই জানবো না তোর ব্রেক দুর্বল। এই জন্য ভাইজান, অটো ভ্যানত চড়া মাত্রে আপনাকে বলবেন তোর ব্রেক দুর্বল, চাকা চিকন, চাকা চিকন, ব্রেক দুর্বল, আস্তে আস্তে চলা। পাইলট, আপনারা পাইলট হয় না, 3 মাথার যে কাঠ হয়ে পড়ে থাকবেন। জোরে কোন কথা ঠিক কিনা? মনে হয় ভ্যানের এটা লাগাবে আমার গাড়ির। তখন আমি খালি গ্লাস নামে তাকাছি। জানা লাগাই, হুজুর গাড়ির চড়া মশান মারতেছেন। আমি বললাম, ভাই আমি তো কিছু বলি নাই। তাকে থাকেন কেন হুজুর, তাকে থাকেন কে? রাখালের দিকে পরবার 3 বার তাকানোর কারণ রাখাল এত রাগ করেছে, চিল্লা বলে, এই মেয়ে বারবার আমার দিকে তাকাও কেন? সঙ্গে সঙ্গে ওসমান গনি দাঁড়িয়ে গেছে। ওসমান গনি ভয়ে থরথর করে দাঁড়িয়ে গেছে, কারণ রাখাল এমন জোর একটা ধমক মারছে, এই মেয়ে বারবার আমার দিকে তাকাও কেন? ওসমান গনি দাঁড়িয়ে বলতে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি, এই জন্য পরপর 3 বার দেখেছি। ও ভাইজান আপনার পরিচয় কি? বলতেছে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলছে আমার পরিচয় আমি একজন রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো, রাখাল যারা হবে তাদের ভাষা সবসময় নরম থাকলে হবে না, রাখালের ভাষা মাঝে মধ্যে গরমও হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আল্লাহ রাসূলের একটা হাদিস আছে যে আল্লাহ তাআলা প্রত্যেকটা অভিভাবককে দুনিয়াতে রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। কিসের দায়িত্ব? জোরে কর না কেন? রাখালের দায়িত্ব দিয়ে আল্লাহ প্রেরণ করেছে। হয়তো এখন আপনি চিন্তা করতেছেন, হুজুর আমার তো গরু নাই, ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে, চোখ বন্ধ করে দেখেন, দেখেন তো আছে নাকি না।
চোখ বন্ধ করে দেখেন আপনার বাড়িতে 50 বছরের একটা গাভী আছে। আমার বাড়িতে আছে তো, আচ্ছা, আমার গাভীর বয়স হলো 50 বছর। গাভী মানে আমার বউ। আপনি কি মনে করতেছেন আপনার গাভী যে মাঝে মধ্যে স্টার জলসা দেখতেছে, হিন্দুকের ভারতের চ্যানেল আপনাকে ঘরত বাজতেছে, লো 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 হরি 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 করতেছে, তা আপনি সামনে কাতারে মরদ হয়ে নামাজ পড়তেছেন, আর আপনার বউ ভারতের স্টার জলসা দেখতেছে। আপনার রাখালি করার দরকার আছে না নাই? জোরে করা আছে না নাই? আপনি চোখ বন্ধ করে দেখেন, 22 বছরের একটা আইডিয়া আছে। 22 বছরের একটা আইডিয়া, আইডিয়া মানে হলো আপনার ছেলের বয়স হলো 22 বছর। আইডিয়া খালি গোটা পাড়া ঘরে। এই জন্য ধাপের হাটত কেউ যখন কুরবানি আইডিয়া কিনে, তখন একজন লোক লাগবে লাগবে এই সুঁস আর দড়ি, চিকন দড়ি দেখছেন আপনারা, চিকন দড়ি আর সুঁচে লাগবে। কেউ যদি লাগবে না তো মরছু, আর ওই লাখের মধ্যে ঢুকে দিয়ে দড়ি এনে ওই দড়ির সাথে বান্ধা দিবি, ওইখানে মাথা লড়াবি কিন্তু দড়ি ছিঁড়বার পারবি না। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিবেন। 22 বছরের একটা আইডিয়া মানে আপনার ছেলে সারাদিন খালি ঘোরে, এমন একটা মোবাইল হাতের মধ্যে নিছে, ওইটা নিয়ে সারাদিন ঘুরতেছে। আপনি বলেন তো 7 বছর থেকে আপনার ছেলেকে নামাজের কথা বলতে হবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরার লাগবে, তাহলে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনার 17 বছরের একটা বকনা আছে, বকনা মানে হলো আপনার মেয়ে। আপনি বলেন তো আপনার মেয়েটা হাইল পরে কিলকিল করে গোটা গোপীনাথপুর ঘুরতেছে, বাবা হিসাবে আপনার মেয়ের রাখালি করার দরকার আছে না নাই? আল্লাহর নবী করেছেন। শোনেন আমার মায়েরা যারা পর্দার অন্তরে শোনেন, মা শোনেন, নবী ঘরের মধ্যে ঢুকে দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। মাত্র 9 বছর, 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। এই দৃশ্য দেখার পরে নবী আর ঘরের মধ্যে ঢুকলো না। নবী ঘর থেকে বাহিরে আসলো, ফাতেমা চমকে গেল। যে বাবা ঘরের মধ্যে গিয়ে আমাকে মা মা বলে আদর করে, আমার সেই বাবা কেন বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আপনারা বলেন তো ফাতেমা আল্লাহ নবীকে ভালোবাসে কম না বেশি? বাবা শিশুকালে বইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। ফাতেমা হাঁটু গেড়ে বলতেছে, বাবা আপনি ঘরের মধ্যে না গিয়া এই বারান্দার মধ্যে কেন কাঁদতেছেন? বাবা কি দুঃখ আপনার মনে? রাসূল বলেন, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে। যেই মাত্র কইছে যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দেবে, সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটির ফাইলা দেয়। যেই চুড়ি ফাইলা দিছে, নবী দৌড়ে গিয়া চুড়ি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকাই। ফাতেমা বললেন, বাবা যেই চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, আমি সেই চুড়ি 2টা ফাইলা দিলাম, আপনি কেন পকেটের মধ্যে রাখলেন? রাসূল বলেন, ফাতেমা এই চুড়ি আমি যত্ন করে রাইখা দিব, একদিন শুধু চুড়ি না, তোর নাকে নাকফুল পরায় দিব, তোর কানে কানের দুল পরায় দিব, তোর গলায় মালা পরায় দিব। ফাতেমা বললেন, কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র একজন ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে নারীরা সাজতে পারবে না। তাহলে মেয়েরা কয়জন মরদের জন্য সাজবার পারবে? জোরে কোন কয়জন? তো বিয়ার আগে যে সাজা গুজে বেড়াচ্ছে, এর নিয়ত কি? তাহলে আপনার মেয়ের দিকে আপনার রাখালি করার দরকার আছে না নাই? ওসমান গনি চুপটি করে বসে বলতেছেন, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। ভাইজান ভাইজান আপনার নিয়ত কি? রাখাল বলতেছে, দেখার জন্য যাচ্ছি। আবার কি নিয়ত? বারান্দার নামাজ পড়ি, আজকে দেখার জন্য যাচ্ছি, দেখা হয়ে গেলে আমি আর কোনোদিন কষ্ট করে এই জায়গাতে আসবো না। ওসমান গনি বললেন, ভাইজান আজকে যে দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল পাগল নাকি? দেখার জন্য যাচ্ছি। ওসমান গনি বলে, ভাইজান একদিন আপনি আশায় দেখতেন, আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। রাখাল বলতে, কি করলেন ভাই?
ওসমান গনি বলতেছে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। ওসমান গনি যাকে দেখতে আসে সামনে কাতারে তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আপনারা বলেন তো নামাজের মধ্যে কি আল্লাহ দেখা যায়? এ না কে কলরা না বলা মাত্রই নবীর হাদিসকে অস্বীকার করা হবে। আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এটা একটা হাদিস। আর একটা হাদিস হচ্ছে as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। এই দুইটা হাদিসের দ্বারা বোঝা যায় দেখা যায় যদি ভালো চোখ হয়। আমাকে এই চোখ দেখাম হবে না, এই চোখ দেখ চশমা পরা লাগবি, চশমা। আল্লাহর বান্দার একটু গুরুত্ব দিবেন। ওসমান গনি সামনে কাতারে নামাজ পড়ে কাকে দেখার জন্যে? জোরে বলেন কাকে? আর রাখাল সামনে কাতারে আসছে কাকে দেখার জন্যে? ওমরকে। দুইজনই দেখবে, একজন দেখবে আল্লাহ আর একজন দেখবেন আল্লাহ ওয়ালা। রাখাল বলতে যে ভাই একটা কাজ করেন। ওসমান গনি বলে ভাই কি কাজ? বলে আপনার চোখের পাওয়ার হয়তো খারাপ, এই জন্য কয়েক বছর হলে সামনে কাতারে আসেন, দেখা হয় না, আপনি আমার হাত ধরেন। দেখেন রাখাল ওসমান গনিকে বলতেছে আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায় দিব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন এসে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন না কেন? ওসমান গনির সামনে রাখাল যেই বলছে আমার হাত ধরেন, ওসমান গনির সামনে আল্লাহর কোরআন এসে বলতেছে ওসমান, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে একজন সত্যবাদীর সাথী হও। ওসমান গনি মনে মনে চিন্তা করে এই লোকটার যোগ্যতা এত বেশি যে নিজেও দেখবে আমাকেও দেখাবে, এই মনে করে বিশ্বাস করে হাত ধরছে। অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সাথী হওয়ার কথা কে বলছে? আপনার বলেন তো বর্তমানে বাংলাদেশে সত্যবাদী কারা? কোরআনের হক কথা বলে যারা। কথা কন না কেন ভাই রে, কথা কন না কেন? বাপ দাদার কিচ্ছা কাহিনী কয়, এরা সত্যবাদী নয়। কোরআনের আয়াত তেলাওয়াত করার পরে হাফেজ সাহেবরা কি পড়ে? সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। তার মানে বোঝা গেল আল্লাহর কোরআনের চাইতে সত্য কথাই দুনিয়া তার কিছু নাই। জোরে কোন ঠিক কিনা ভাই যান? আজকে হাদিসের মধ্যে জালিয়াতি শুরু হয়েছে। হাদিস নয়, হাদিস হিসেবে বক্তার ওয়াজ করতেছে। এই জন্য হাদিসের মধ্যেও জালিয়াতি আছে। একটা বই পাওয়া যায় হাদিসের নামে জালিয়াতি, কিন্তু কোরআনের নামে জালিয়াতি এরকম কোনো বই আছে? কারণ হাদিসের হেফাজত আল্লাহ করবে না, আর কোরআনের হেফাজত স্বয়ং আল্লাহ করবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? কেউ যদি কোরআনের মধ্যে কম বেশি করবার চাই পারবি? হ্যাঁ, সেই কোরআন হলো সবচাইতে সত্য। এবার ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে, মনে মনে চিন্তা করতেছে আল্লাহ নিজের যোগ্যতাই তোমাকে দেখতে পাই নাই, আজকে এমন একজন বান্দা পাইছি সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময়, জোরে কান কিসের সময়? যখন নামাজে ফজরের জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করছে। আকামত যখন দিবে তখন কিন্তু আর বসে থাকা যাবে না, কারণ আকামতের মধ্যেই বলা হচ্ছে, আকামত শব্দের অর্থ কি? আকামত শব্দের অর্থ হলো আকামত। এবারে আকামত মানে বলতেন না, আকামত মানে খাড়া হওয়া রে, দাঁড়ান লাগবি, দাঁড়ান লাগবি, দাঁড়ান লাগবি, চেয়ারত বসে থাকা যাবি না তো। আকামত দিচ্ছে তাও আমি চেয়ারত বসে আছি। ফেরেশতা কয় আল্লাহ ই হাঁটে হাঁটে আলো, এই মসজিদত হাঁটে হাঁটে আলো। হাঁটে হাঁটা মানে কি? বসে থাকা? আচ্ছা না, হাঁটে হাঁটে। কথা কর না কেন ভাই? এই যে গোপীনাথপুর বাজার করলো, 10 কেজি ব্যাগ নিয়ে গোটা বাজার ঘুরলো। বাজার করা শেষ হলে ভ্যানালে বলতে চাচা চলেন বাড়ির যাই, ভ্যানত চলেন। 10 টাকার দাম আছে বা হেঁটেই যাবো। ভ্যানালাক 10 টাকা না দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে এলো, সবই হেঁটে হেঁটে করলো, আর মসজিদের মধ্যে ঢুকেই বসলো। কি ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে, যেই মাত্র আকামত শুরু করছে সঙ্গে সঙ্গে রাখাল ওসমান গনি দুইজনে দাঁড়াইছে। আকামতের মধ্যে একটা শব্দ আছে যেটা আজানের মধ্যে নাই, একই শব্দ দুইবার বেশি কয়, সেই শব্দটা হলো কদ কামাতিস সালাহ। কদ কামাতিস সালাহ। ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকছে। যখন মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করেছে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকেছে। ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে। ওসমান গনি রাখালে, আর রাখাল খালি বারবার খালি দেখতেছে, কে রে মেহরাবের মধ্যে কে ঢুকলো রে?
এটা তুমি রে যাই আমাকে করলো উমর যদি দেখবার চাও তাহলে যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন লোকমা দিয়েছে ওসমান গনি রাখালে হাতটা ছাড়ে দিয়ে বলতেছে ও ভাইজান, ইমাম সাহেব যখন ভুল করে তখন মুসল্লি লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দেওয়ার কারণ কি? রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এই জন্য এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুমি জানো না। সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হেঁচকা দিয়ে বলতেছে এই পাগল, তুই কারে কানা কানা বলে তিরস্কার করতেছি? তুই কি জানিস যে ব্যক্তি এতক্ষণ তোর হাতটা ধরেছিল এই মহান ব্যক্তিকে? তুই কি বলতে পারিস? রাখাল চিল্লায় বলে আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে কাউরে চিনি না। সাহেব বলে পাগল রে, এতক্ষণ যেই ব্যক্তি তোর হাতটা ধরে দাঁড়িয়েছিল ওই ব্যক্তি হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। কোরআন শরীফ যখন পড়ি তখন দেখবেন আল্লাহ গানিয়ুন ও আনতুমুল ফুকারা, আল্লাহ হচ্ছে ধনী, বাদ বাকি সবাই ফকির। এখানে যত মানুষ আমরা বসে আছি আমরা সবাই কি ফকির? কেউ বলতে শরম লাগতেছে, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন ইল্লা ওসমান ও গানিয়ুন, একমাত্র আল্লাহ ধনী, বাদ বাকি সবাই ফকির, শুধু ওসমান ধনী। সাহাবেরা বললেন হুজুর ওসমান গনি ধনী হওয়ার কারণ কি? রাসূল বললেন তাহলে শোনো। একদিন আল্লাহ নবী ওসমানকে ডাক দিয়ে বলে ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তোমার কি হিসাব আছে? মানে আল্লাহ কত সম্পদ তোমাকে দিছে বলারও কিন্তু সাইজ আছে। আমরা বলি ভাই আপনি এত সম্পদের মালিক হলেন, আপনি এত সম্পদের মালিক, এ কথা বলা সেরে কি? সম্পদের মালিক মানুষ না, সম্পদের মালিক হচ্ছে আল্লাহ। তাহলে বলতে হবে কি হবে? আল্লাহ আপনাকে এত সম্পদ দিল, তার মানে আল্লাহ দিছে, আপনার না, দিছে কে? হ্যাঁ, রাসূল বলতেছে ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, তোমার সম্পদের হিসাব কি তুমি জানো? ওসমান গনি বলে হুজুর যার উপর যাকাত ফরজ আছে তার তো হিসাব থয় লাগে। আপনারা বলেন তো হিসাব ছাড়া যাকাত দিয়ে পারবেন? মন চাচ্ছে আমার এত আছে বা মুষ্টিমে কিছু দিয়ে দিন, এটা চলবে না। শতকরা 2.5 টাকা দেওয়া লাগবে, 100 টাকার 2.5 টাকা, 100 টাকার এ কথা কম না কেন, 100 টাকার কোনো ব্যক্তি যদি বেশিও দেয় তাও হবে না, কম দেও তাও হবে না, হিসাব করে দেওয়া লাগবে। ওসমান গনি বলতেছে একটা হিসাব তো আমার আছেই। রাসূল বললেন বাবা কি হিসাব? বললেন হুজুর আল্লাহ আমাকে যত সম্পদ দিছে এই সম্পদ যেই গুদামে রাখা লাগে সেই গুদামে যে তালা দেওয়া হয়, যে গুদামে সম্পদ রাখি এই গুদামের যে তালা দেওয়া হয় এই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। তাহলে কত গুদাম আছে, কত তালা দিয়েছে, তালা টানার জন্য কিন্তু না, চাবি 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 টানতে গিয়ে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল ওসমান আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছে এই সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, যত সম্পদ আল্লাহ দিছে এই সম্পদ আল্লাহ বলতে আমাকে দে রে ওসমান, আমাকে দে, তাহলে তুমি কি করবে? এই কথা শুনে ওসমান গনি মারছে দৌড়, যে দৌড় মারছে ওমর ফারুক বলে ইয়া রাসূলুল্লাহ দেখছেন দেখছেন কি হারে দৌড় মারলো। রাসূল বলে ওমর তদন্ত না করে কোনো কথা বলো না, দৌড় মারছে বলে তুমি কি বুঝতে পারছ? না দেওয়ার ভয়ে দৌড় মারছে না কি জন্য দৌড় মারছে কিছুক্ষণ পরই দেখবে। ওমর ফারুক বলল হারে নিজের চোখে দেখলাম যে হারে দৌড় মারলো, ফেরত আসবি। কিছুক্ষণ পর ওসমান গনি যেই উঁট চাবি টানে ওই উঁটের দড়ি ধরে এনে রাসূলের হাতে দিয়ে জমা দিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ শুধু সম্পদ না, সম্পদ যে গুদামের আছে সেই গুদাম সহ সম্পদ সহ তালা সহ চাবি সহ এই উঁটটাও আমি আল্লাহ দিয়ে দিলাম, মানে যা আছে উঠ সহ আমি আল্লাহ দিয়ে দিলাম। রাসূল ওসমান তোমার যে কিছুই থাকলো না, তুমি সবই যে আল্লাহ দিলে, তোমার থাকলো কি? ওসমান গনি বলতেছে আমার আল্লাহ আর রাসূল থাকলেই যথেষ্ট। সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকায় বলে আল্লাহ যে ওসমান তুমি আর আমি ছাড়া কিছুই বোঝো না, সব সম্পদ আল্লাহ তোমাকে দিবার চায়, তুমি আল্লাহ ওসমানকে কি দিবা? আল্লাহ বলতেছে আমার গানি ডিগ্রি আমি ওসমান দিয়ে দিলাম। লিল্লাহি তাকবীর। কোনি যেই মাত্র
সাহাবী বলতেছে, রাখাল, যাকে তুমি তিরস্কার করে কানা কানা বলতেছো, এই মহামানবকে তুমি চেনো? এই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না, আমি ভিতরের কাউরে চিনি না, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। উমর ফারুকের দিকে রাখাল আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, হযরত উমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো, আমার সারা জীবনের সাধনা হয়তো উমরকে আমি এক নজর দেখতে চাই। শুধু উমরকে দেখার জন্য বারান্দা থেকে সামনে কাতারে আইছি ভাই, কিন্তু ওমরের জায়গায় যদি ওই প্রতীককেই আমি আবার মেহরাবের মধ্যে দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিব। ওই প্রতীককে মেহরাব থেকে বের করে ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। মসজিদ নববীর মধ্যে সমস্ত সাহাবী যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গেলেন মেহরাবের ভিতরে। কাটা মুরগির মতন ছটফট করে কান্দার বলে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছে গো আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। এই কথা বারবার বলে যখন রাখাল কাঁদতেছে, এমন সময় হযরত ওমর এক টানে রাখালকে তুলে বুকের সঙ্গে জাপটে ধরে কপালে একটা চুমা খায়। সমস্ত মুসল্লি সাহাবারা চিল্লায় বলে, আমির আল মুমিনিন, যে রাখাল বলতেছে আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, সেই মানুষটা বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিয়ে আপনি কি বুঝাবার চান? ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি তোমাকে দেখি নাই, তোমার ভিতরে আমি আল্লাহর কোরআন দেখতে পাই। কোরআন শুধু ওয়াজ শোনার কোনো কিতাব না, কোরআন শুধু বক্তৃতার কোনো কিতাব না, কোরআন মোতাবেক জীবন চলানোর কিতাবের নামই হলো কোরআন। এই জন্য আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর স্লোগান হলো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘরে ঘরে না, আল কোরআনের আলো। আপনারা বলবেন জায়গা মতো জালো, আল কোরআনের আলো। এই জায়গা মতো মানে সব জায়গায়, কোনো জায়গা বাদ হওয়া যাবে না, সব জায়গায় আল্লাহর কোরআনের আলোর দরকার আছে না? না, আল্লাহ আজকের এই গোপীনাথপুর পুরোপাড়ার ইত্যাদি মাদ্রাসার কল্পে মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। গ্রামের মধ্যে একটা শোকের ছায়া, কারণ ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা সাহেব যদি আজকে নমিনেশন পেত, গোটা গ্রাম আনন্দে উদ্দোলিত হতো। জোরে কোন কথা ঠিক কিনা? গ্রামের সন্তান, এটা আমি জানি, ঢোকা পাওয়ার পর থেকে বুঝতে পারছি কেমন যেন একটা শোকের ছায়া। শোক থাকবে না ইনশাল্লাহ। শোককে আল্লাহ শক্তিতে এবং ধৈর্যের মাধ্যমে পুরস্কারে বিবেচিত করুন। জোরে কন আমিন। আল্লাহ পারে কি পারে না? জোরে কন। তো ইজ্জমান তাশা অতুজিল্লুমান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে আমার আল্লাহ তাআলা এই গ্রামের সন্তানকে আবার 2008 সালের মতন সসম্মানিত করুক। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এখন ভাইজান দোয়া করা হবে, যিনি যেখানে আছেন আল্লাহর রাস্তায় বসবেন। সকলকে বসার অনুরোধ করে ইস্তিগফার পড়তে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। আমার ডিসেম্বর মাসের 2 তারিখ এই গোপীনাথপুরের মতে আর একটা হিন্দু নাম হরি সারা। জোরে এখন কি সারা? এই এলাকাত কালে হিন্দু নামই বেশি হয়। হ্যাঁ, আরে আগামী কালের কথা বলতেছি না তো। 2 তারিখ ডিসেম্বর মাসের 2 তারিখে আল্লাহ যদি হায়াতে রাখে আবার দেখা হবে কোথায়? কোথায়? আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতাকে হায়াতের দান করুক, সবাইকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। দোয়া করে দিলাম। আল্লাহুম্মা আমিন,
আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা সেই মাগরিবের নামাজের পর থেকে এই গভীর রাত পর্যন্ত জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নিও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবেনি কেরাম, তাবা তাবেনি কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ, সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে এতিম হয়ে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমাদের এতিম করে থুইয়া নিজে এতিম হইয়া যাদের বাবা কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমাদের সঙ্গে হাত তুলেছে আল্লাহ, তার মনের মধ্যে কত কষ্ট, জায়গা দিলাম মাদ্রাসা হলো, তারপরও মাদ্রাসা চলতেছে না। তার মনের সব কষ্ট দূর করার জন্যে আবার মাদ্রাসাকে পুরা তুমি আল্লাহ চালু রেখে দাও। আল্লাহ, এই গ্রামের সন্তান ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ইমাম সাহেবদের আল্লাহ কবুল করো। যাদের মাথায় পাগড়ি পরানো হলো আল্লাহ, দুনিয়াতে যেমন সম্মান দিলা আখিরাতের আদালতে তেমন সম্মান তাদের দিও। আল্লাহ, যেই মাহফিল থেকে ইমামদের সম্মানিত করা হয়েছে আল্লাহ, এই মাহফিলের কমিটিকে আল্লাহ তুমি পুরোপুরি সম্মানিত করো। আল্লাহ, প্রতি বছর এমন করে একটা মাহফিল যেন করতে পারে এমন ইমানি শক্তি এদেরকে দান করে দাও। আমার মা বোনেরা পর্দায় বসে বসে আর শুনেছে, আবেদা সালিহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আল্লাহ, আমি অসুস্থ, আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে আল্লাহ, সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। নগদে বাকিতে যিনি যা দান করেছেন আল্লাহ, এই দানগুলোকে মাদ্রাসার ওসিলাই, মাহফিল ওসিলাই তুমি জান্নাতের জন্য কবুল করে নাও। আল্লাহ, গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো, আর বাংলাদেশের প্রতি আল্লাহ তুমি খাস রহমত করো। বিশেষ করে গোপীনাথপুর এলাকার উপরে রহমত বরকতের দরজা আল্লাহ তুমি খুলে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।